এটাও বলতে পারি যে সকাল থেকে সবারই সঙ্গে প্রথম দেখা হলো। তো আমরা যদি সবাইকে গুড মর্নিং বলি তাহলে কিন্তু অর্থটা অন্যরকম। আমি একটু অর্থটাকে অন্যরকম বলি, যে গুড মর্নিং মানে হচ্ছে গুড মোর আর্নিং। তো আমরা সকলকে চাইবো যে প্রথম দেখা হলো, তো সেই জন্য আমি গুড মোর আর্নিং বলে সবাইকে শুরু করছি, যে আমাদের সকলের আরো বেশি আর্নিং বাড়ুক, এই শুভকামনা দিয়ে আমি আজকে কিছু আমার বক্তব্য রাখছি। বিষয়টা দেবাংশুদা প্রথমেই আমাদেরকে বললেন যে যত দিন এগিয়ে আসছে আমাদের অনেক কিছু বিষয় হচ্ছে সেটা কিন্তু সতর্কতার অবলম্বন করার প্রয়োজন আছে। কারণ আমরা যদি এই সতর্কতা অবলম্বন না করি তাহলে কিন্তু আমরা আগামী দিনে একটা বড় বিপদের মধ্যে পড়ে যাব, আমাদের অ্যাসেটকে আমরা হারাবো। তো আমরা ট্রেজারে কাজ করছি। ট্রেজারে যদি আপনারা আজকের দিনে যদি দেখেন টিএফটি টোকেনের মূল্য কিভাবে ওঠানামা করছে এবং তার যে ইউজেস, প্রতিনিয়ত গ্রুপে আপডেট আপনাদের কাছে আসছে, আমাদের সাবস্ক্রাইবার বাড়ছে, আমাদের লিকুইডেশন বাড়ছে, আমাদের কিন্তু আস্তে আস্তে টিএফটি টোকেনের ভলিউম কিন্তু বাড়ছে। আর এই ভলিউম যত বাড়তে থাকবে টিএফটি টোকেনের দাম আস্তে আস্তে ধীরে ধীরে পাম্প করতে করতে কিন্তু এগোবে, এবং যত সেপ্টেম্বর এগিয়ে আসছে তত কিন্তু আমাদের কয়েনের যে গ্রাফ, সেই গ্রাফ কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আমি আগেও আপনাদের কয়েকটা মিটিং আগেও আমি বলেছিলাম, এবং আমি সব জায়গা থেকে আমি এটা বলি, যে যে মানুষ জীবন্ত তার সবসময় দেখবেন হার্টবিট বা ইসিজি রিপোর্ট দেখবেন একটা আপস অ্যান্ড ডাউন থাকে। তো আমাদের এই কয়েনের আপস অ্যান্ড ডাউনটা দেখবেন প্রতিদিন আছে। আপনার ট্রাস্ট ওয়ালেটে যে দেখবেন, আমি আজকে খেয়াল করছিলাম যে এক মাস আগে টাপ টোকেনের যা দাম ছিল আজকের দিনের দামে যদি আমরা দেখি সেখানে কিন্তু 7 থেকে 8 গুণ হয়েছে। 7 থেকে 8 গুণ এক মাস আগে। তাহলে এক মাস আগে যদি কেউ $1 কি $2 কি কেউ $100 যদি কিনে রাখতো, তার মানে আজকে কত গুণ। তো এটা কিন্তু আমাদের যে ভাবে লঞ্চ হয়েছিল টাফ টোকেন, যখন আমাদেরকে দেওয়া হয়েছিল 3000 টোকেন যখন দেওয়া হয়েছিল, তার যে মূল্য অর্থাৎ $24, 3000 টোকেনের মূল্য প্রায় $24 কাছাকাছি ছিল। আমি জানি না, আমি যখন ঢুকেছি তখন, আমি যখন টোকেনটা পেয়েছি তখন আমার কাছে $17 ছিল। তো আজকে 3000 টোকেনের যদি মূল্য ধরি তাহলে 4.75 কি $4.85। তার মানে যদি আমাকে ওই যে আমরা যেখান থেকে মানে আমাদের ইয়ারড্রপ বা আমাদের এটা দেওয়া ব্লাইন্ড বক্স থেকে যেটা পেয়েছিলাম, যদি আজকে সেই রেট যদি আমাদের পৌঁছায়, সেই নাম্বারে যদি আমরা যদি পৌঁছাতে পারি, খুব দ্রুতই পৌঁছবো আমরা, অর্থাৎ সেই আমি ধরে নিলাম $20 যদি পৌঁছায়, তাহলে আজকে 3000 টোকেনের দাম হচ্ছে যদি $5 হয়, আর আগামী কয়েকদিনের মধ্যে যদি ওটা পুরনো অবস্থাতে ফিরে যায়, $20 $25 চলে যায়, তাহলে কত গুণ বাড়লো? 5 গুণ। 5 থেকে 6 গুণ বেড়ে যাবে আগামী কয়েকদিনের মধ্যে। তাহলে এই সময় যদি আমরা আমাদের একটা ছোট্ট ফান্ড ম্যানেজমেন্ট করে যদি আমরা কিছু টিএফটি টোকেন কিনি, তাহলে সেটা কত গুণ বাড়বে আপনারা ভেবে নিন। কত টোকেন পাচ্ছেন সেটা বিষয় নয়, আপনার যে ইনভেস্টমেন্টটা সেটা কত এক্সে বাড়ছে সেটা আপনি দেখুন। আমার টিমেরই একটি ছেলে কদিন আমার কাছে ডলার নিয়েছিল, $40 সে ইনভেস্ট করেছিল। আজকে বলছে স্যার আমার $100 চলে গেছিল, আবার একটু কমে গেছে। তো আমি ওকে বললাম ভাই রেখে দে তুই, ওটা $100, $40টা $100 হয়েছে, ওটা দেখবি 100টা তোর $1000 হবে কয়েকদিনের মধ্যে, তুই রেখে দে। তো আমাদের এই যে ভ্যালুয়েবল যে অ্যাসেট গুলো আমরা কোনো মতোই নষ্ট করব না। আমরা অতীতে দেখেছি অনেক জনা যখন অ্যাসেটের দাম পড়তে থেকেছে তখন অনেকে বেচতে থেকেছে, মানে $1 $2 তো তারা 3000 টোকেন বেচে দিয়েছে। তাহলে তারা কতটা নিজেদের অ্যাসেটকে নষ্ট করেছে। অ্যাকচুয়ালি আপনারা মানে এটা মানে এরকম হচ্ছে যে মানে সম্পত্তি বেচে খাওয়ার মতন ব্যাপার। লকরে ছকরে অনেকে বলে না, লকরে ছকরে বেচে পৈতৃক সম্পত্তি নষ্ট করে দেয়।
তো আপনাদের এই যে এখন টিএফটি টোকেনটা ট্রাস্ট ওয়ালেটে আছে, বা যেটা কিনছেন বা যেটা আপনি পেয়েছেন, অর্জন করেছেন, আমি ওয়ালেটের ভেতরটাতে বাদ দিলাম, আপনার যেটা সরাসরি যেটা লিকুইডিটি দিয়ে আপনি যেটা কিনছেন, বা যেটা আপনার, যেটাকে আপনি সরাসরি এখনই যেটাকে কনভার্ট করতে পারবেন, তার মূল্যটা আপনি কত বাড়ছেন দেখুন। তো আমাদের এই জিনিসগুলোকে বুঝতে হবে এবং এগুলো নিয়ে আমাদের প্ল্যানিং করতে হবে। ফান্ড ম্যানেজমেন্ট, যেটা দেবাংশুদা বারবার বলেন, ফান্ড ম্যানেজমেন্ট আমাদের করে নিতে হবে। যতটা পারতে হবে আমাদের টিএফটি টোকেন অর্জন করতে হবে, কালেক্ট করতে হবে। যত বেশি আমরা বাইরে থেকে, ভেতর থেকে, যেখান থেকে আমরা যত বেশি টিএফটি টোকেন কালেক্ট করতে পারবো, আগামী ভবিষ্যৎ আমাদের হবে। তো এই জায়গাটা নিয়ে আমাদের বিগত কয়েকটা মিটিংয়ে আমরা দেখেছি, আমাদের ভিকি শর্মা স্যার, কালকে অমূল্য স্যারের মিটিং গুলোতে আমরা শুনেছি, তারা আগামী ভবিষ্যৎ ক্রিপ্টো কি জায়গায় পৌঁছাচ্ছে, ক্রিপ্টোর কি ইউজেস, টাফ টোকেন এবং আমাদের যে টিএফটি কয়েন আসছে, আমাদের ট্রেজারের যে বিষয়গুলো আছে, সেগুলো কালকে যেভাবে এক্সপ্লেন হয়েছে, আমার মনে হয় না আপনাদের মধ্যে কোনো রকম আর সন্দেহ আছে বা এটার বিষয়ে ডাউট আছে যে ট্রেজার এনএফটি আগামী দিনে হয়তো আমাদের কিছু দেবে না। এই ডাউটটা কিন্তু ক্লিয়ার হওয়া উচিত। কয়েকটা সিরিজ আকারে মিটিং, ন্যাশনাল ওয়াইডে আমাদের যে সমস্ত লিডাররা আছেন, যারা প্রতিনিয়ত ট্রেজার নিয়ে চর্চা করছেন, ইনফরমেশন গ্যাদার করছেন, তারা যেভাবে আমাদেরকে ইনফরমেশন দিচ্ছেন এবং গ্রুপে এসে 1 ঘন্টা 1.5 ঘন্টা রাত্রি, গভীর রাত পর্যন্ত তারা আলোচনা করছেন, তার মানে আপনারা ভেবে নিন এই যে সময়টা তারা ব্যয় করছেন, কেন করছেন? কমিউনিটিকে যাতে সঠিক দিশা দেখানো যায়, সঠিক গাইড করা যায়, কমিউনিটি জানে মিসগাইড না হয়। অতীতে আমাদের লিডাররা যারা মিসগাইড করে চলে গেছে, সেই জায়গাটা থেকে আমরা কিভাবে ঘুরে দাঁড়াবো, কিভাবে আরো আমাদের ভিতকে মজবুত করব, তার জন্য কিন্তু তারা প্রতিনিয়ত আমাদেরকে ইনফরমেশন দিয়ে যাচ্ছেন এবং আমরা সেই ইনফরমেশনটাকে সঠিকভাবে ব্যবহার করব, সঠিকভাবে কাজে লাগাবো, তখনই আমরা সফল হতে পারবো। তো আপনাদের যদি অনেকে যদি কোশ্চেন থাকে, আমরা হ্যান্ড রাইজ করুন, আমরা সেই অনুযায়ী আমাদের স্যার কোশ্চেন আগে স্যার আমাদের অন্যান্য হোস্টরাও মঞ্চে এসেছে, তাদেরও প্রাথমিক বক্তব্যগুলো পেশ করতে বলি। ঠিক আছে। বিপ্লব মুজিবুল স্যার, আপনি এসছেন, আপনিও স্যার আপনার বক্তব্য পেশ করুন। ওয়েলকাম, যে বক্তব্য সেটা দিন স্যার। থ্যাংক ইউ দেবাংশু স্যার, এবং থ্যাংক ইউ ইউসুফ স্যার, এতক্ষণ আপনারা এটা কন্টিনিউ করার জন্য। অ্যাকচুয়ালি আমি কিছু জ্ঞান অর্জন করার চেষ্টা করছিলাম আরেকটা মিটিং থেকে, তো তার জন্য আমার আসতে একটু দেরি হয়ে গেল, তার জন্য আমি সরি। সবাইকে শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা মূলত গতকালকে মিটিং করেছিলাম, সেটা খুব শর্ট টাইমের জন্য। আজকের যতটা পারবো সময় আমরা এখানে দেব, আমরা আলোচনা করব। তো দীর্ঘদিন ধরে আমরা মিটিং করছি, আমরা এই মিটিং এ যাচ্ছি, ওই মিটিং এ যাচ্ছি, শুনছি, এবং আমরা যে বাংলার যে একটা কমিউনিটি করেছি, সেই বাংলার কমিউনিটিতে এসে আমরা আবার সেখানে এসে মানুষকে বোঝানোর চেষ্টা করছি। আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তারাও এখানে আছেন, তারাও শুনছেন আমাদের কথা। খুবই ভালো লাগে যখন কোনো ব্যক্তি ফোন করে এবং সে একটা সমাধানের জন্য ফোন করে, সমাধানটা যখন সে পেয়ে যায়, যখন খুশি হয়, তখন নিজেকে খুব খুব ভালো লাগে নিজের কাছে, যে না, আমি একটা কিছু করতে পেরেছি। এটাই হচ্ছে একটা মানুষের কর্তব্য, একটা মানুষের ধর্ম। আজকে বিগত কয়েক মাস ধরে আমরা যে সমস্যায় ভুক্তভোগী, সেই সমস্যার সমাধান হতে চলেছে। আগামী দিনে তার একটা ভবিষ্যৎ দেখতে পাওয়া যাচ্ছে, যেটা নিয়ে আমরা প্রত্যেকটা টিমের মেম্বারেরা, প্রত্যেকটা গ্রুপ, যে গ্রুপগুলোতে মিটিং গুলো হয়, সেই প্রত্যেকটা গ্রুপের যারা
লিডার যারা আছেন, বড় বড় লিডার যারা আছেন, তারাও খুব আনন্দিত এবং মেম্বাররাও খুব আনন্দিত, উৎসাহিত। সেখানে দাঁড়িয়ে আজকে খুবই ভালো লাগছে। যাই হোক, কিছু কথা আমি বলি, বলে তারপর আমি আমাদের দেবাংশু স্যার আছেন, উনি কন্টিনিউ করবেন। বিষয় হচ্ছে, আমরা বিগত দিনে আমাদের এখানে অনেক লিডাররা আছেন বা অনেক লিডাররা পরে শোনেন জিনিসটা, যে মিটিং গুলো আমরা এখানে করি সেগুলো তারা শোনেন। তো যাই হোক, তাদের উদ্দেশ্যেই বলি, আজকে আপনারা যে মানসিকতা নিয়ে প্রত্যেকটা মেম্বারকে এখানে যুক্ত করেছিলেন ট্রেজার এনএফটিতে, সেই মানসিকতা আজকের আপনাদের কোথায় চলে গেল? যে ভাবে আপনারা তাদেরকে বুঝিয়েছিলেন সেই বিবেক আপনাদের কোথায় গেল? আজকে যদি সেই বিবেক আপনাদের থেকে থাকতো, তাহলে যারা আজকের বোঝে না, যারা আজকে ক্রিপ্টো সম্পর্কে কোনো নলেজ নেই, যারা ইন্টারনেট পরিষেবা কি করে ব্যবহার করতে হয় বা একটা অ্যাপস সেখানে কি করে কাজ করতে হয়, সেগুলো আপনারা শেখাননি। আপনারা শুধুমাত্র নিজেদের কমিশন আটার জন্য তাদেরকে ট্রেজার এনএফটি অ্যাকাউন্ট খুলে দিয়েছেন বা ট্রান্সফার খুলে দিয়েছেন। ট্রান্সফারের যে 12 কি একটা পাসওয়ার্ড থাকে, সেটা তাদেরকে সংগ্রহ করে দেননি এবং ওয়ালেটটাকে অ্যাক্টিভ করেও দেননি। কেন? কিসের জন্য? শুধুমাত্র আপনাদের প্রফিটের জন্য? শুধুমাত্র আপনাদের আশা পূরণের জন্য? তাহলে যে মানুষগুলো ধার করে জিনিস বিক্রি করে আজকের এই জায়গাটাতে এসছে, তারা কি অন্যায় করেছিল? তারা কি কি জন্য তারা ভুক্তভোগী হবে? আপনাদের কি বিবেকে একবারও বাঁধে না যে সেই মানুষগুলো কত কষ্ট করে টাকাগুলো জোগাড় করেছিল? তো সেখানে দাঁড়িয়ে যদি আপনারা মনে করেন, আপনারা যদি সত্যিকারে মানুষ হয়ে যদি থেকে থাকেন, তো প্লিজ তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, তাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন। যদি টেকনিক্যাল কোনো প্রবলেম হয়, কোনো কিছু বুঝতে না পারেন, আমাদের এখানে অনেক ব্যক্তিত্বরা আছেন যারা এইসব বিষয়গুলো নিয়ে জানেন, বোঝেন, তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন। নিশ্চয়ই আপনারা সহযোগিতা পাবেন। বাট সেই সহযোগিতার মধ্যে একটা কন্ডিশন আছে। আপনাদের গ্রুপে যে সমস্ত মানুষগুলোকে আপনি নিয়ে এসেছিলেন, যাদের অ্যাকাউন্ট গুলোকে মানে তছনছ করে রেখে দিয়েছেন, তাদেরকে ঠিক করুন, তাদেরকে একত্রিত করুন, করে তাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করুন। সেকেন্ড, আমরা আগামী সেপ্টেম্বরে আমরা যে উদ্দেশ্যটা নিয়ে চলছি, তো আমি সকলের জন্য এবং আমার নিজের জন্য আমি প্রার্থনা করব যেন আগামী সেপ্টেম্বরে প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফোটে এবং প্রত্যেকটা মানুষ এখান থেকে উপকৃত হয়, সেই আশাবাদী এবং আশা করি। উপরওয়ালার কাছে এটাই প্রার্থনা করি, সকলে যেন সেই সমস্যা থেকে মুক্ত পান। আমরা প্রতিনিয়ত যে ট্রেজার এনএফটির যে টোকেন গুলো আমরা সংগ্রহ করছি, ট্রেজার এনএফটির অ্যাকাউন্ট গুলোকে আমরা প্রতিনিয়ত লগ আউট করছি, আমরা সেগুলো খুব সুরক্ষিত রাখার চেষ্টা করব। কোন রকম কোনো প্রতারণা চক্করে আমরা যাব না। যে যত বড়ই লিঙ্ক পাঠাক না কেন, যত বড়ই অফার দিক না কেন, কোন রকম ভাবে যাব না, কারণ অলরেডি টোকেন চুরি হওয়া শুরু হয়ে গেছে। যে যেখান থেকে পাচ্ছে টোকেন চুরি করা শুরু করে দিয়েছে। অতএব নিজেরা সাবধান হন, নিজেদের আইডি সুরক্ষিত রাখুন, যাকে তাকে নিজেদের আইডি খুলে দেখাবেন না এবং যাকে তাকে স্ক্রিন শেয়ার করেও আইডি দেখাবেন না। ওভার ফোনে যতটুকু বুঝতে পারেন শুনে নেবেন, লিখে নেবেন
লিখে নিয়ে সেই কাজটা নিজে নিজে করবেন। করলে কি হবে, আপনারা শিখে যাবেন এবং আপনাদের ডাউন মেম্বার গুলোকেও শেখাতে পারবেন। যদি আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, সো প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আসলে আমি বিগত দিনে যা দেখে এসেছি সেইগুলো নিয়ে আমি আলোকপাত করেছি বা সেইগুলো নিয়ে আমি আলোচনা করেছি। কারণ যদি বিপ্লব দা আপনার সাউন্ড বন্ধ হয়ে গেছে। আমাদের দেবাংশু এখন ঠিক আছে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। স্যার এখন ক্লিয়ার আছে? হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ স্যার। তো আমাদের সর্বোপরি আমাদের দেবাংশুদা আছে, দেবাংশু স্যার, যিনি আমাদেরকে প্রতিনিয়ত মোটিভেট করেন এবং ওনার দেখানো পথে আমরা সকলে চলছি। উনি আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং ওপরওয়ালার অশেষ কৃপা, তার জন্যে দেবাংশুদা, ইউসুফ স্যার, আলিউল স্যার, বিপ্লব বসাক স্যার, আমাদের আশিক ইকবাল স্যার, এই সমস্ত মানুষগুলোর সঙ্গে পরিচিত হতে পেরেছি। তো আমি নিজেকে খুব গর্বিত মনে করি। আমি নিজে খুব গর্ববোধ করি যে আমি এরকম ধরনের মানুষজনের সঙ্গে মিশছি। এবং আমাদের যারা টিম মেম্বার, খুব সুন্দর টিম মেম্বার, তারা প্রতিনিয়ত যে যা পারে আমার সঙ্গে যোগাযোগ করে। অনেক ব্যক্তিরা আছে যারা আমার সঙ্গে যোগাযোগ করে, প্রতিনিয়ত কথা হয়। তো সারাটা দিন কিভাবে কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না, কারো না কারোর সঙ্গে কথা বলতেই থাকি। তো এর জন্য আমাদের যে টিম বেঙ্গল, এই টিম বেঙ্গলকে স্যালুট, যে এরকম একটা প্ল্যাটফর্মে আমি এসেছি এবং এরকম একটা মিটিং এর সঙ্গে আমি যুক্ত হয়েছি। তার জন্য দেবাংশু স্যারকে এবং আলিউল স্যার, বিপ্লব বসাক স্যার, আমাদের আশিক ইকবাল স্যার, এনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের টিমে যতজন মেম্বার আছেন প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের অ্যাকাউন্টটাকে সিকিউর করে রাখবেন। নিজেদের অ্যাকাউন্টের প্রতি খেয়াল রাখবেন যাতে আগামী দিনে কোনো রকম কোনো সমস্যায় আপনারা না পড়েন। আপনারা যদি কোনো সমস্যায় পড়ে যান, খারাপ লাগবে আমাদের খুবই, কারণ আমরা প্রতিনিয়ত আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। আজকের এই মিটিং তো প্রতিদিন করার তো কোনো উদ্দেশ্য ছিল না, শুধু একটাই উদ্দেশ্য, যাতে প্রতিদিন মিটিং করাতে আপনারা পজিটিভ হন, আপনাদের মধ্যে থেকে নেগেটিভিটি যাতে দূরে চলে যাক। তার জন্য প্রতিনিয়ত মিটিং করা হয়, প্রতিনিয়ত আপনাদের সামনে এসে একটা মোটিভেটেড স্পিচ দেওয়া হয়, কথা বলা হয়, বক্তব্য রাখা হয়, যাতে আপনারা পজিটিভ থাকেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি গ্রুপে দেবাংশু স্যার আছেন, আমি দেবাংশু স্যারকে বলবো, স্যার প্লিজ কন্টিনিউ করুন, প্লিজ কাম অন দ্য স্টেজ, মিস্টার দেবাংশু থ্যাংক ইউ বিশ্বাস। থ্যাংক ইউ থ্যাংক ইউ বিপ্লব দা, থ্যাংক ইউ বিপ্লব দা। আমাদের থ্যাংক মধ্যে ইউ আলিউল স্যার। স্যার উপস্থিত আছেন। আলিউল স্যার, আপনার মূল্যবান বক্তব্য কিছু রাখবেন স্যার। গুড ইভিনিং স্যার, ভালো আছেন স্যার? গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং গুড ইভিনিং। আমি স্যার একটা ওই মিশনের মধ্যে রয়েছি, যে যেসব লিঙ্ক দিয়ে মানে যেসব হাতানোর চেষ্টাগুলো হচ্ছে, ঠিক আছে, ওইটাকে মানে পুরো টোটালে বন্ধ করার যে ফুল ফাংশনটা আছে, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, টাক্স ওয়ালেট, এগুলো নিয়ে পুরো একটা বিশ্লেষণ করছি। দু একদিনের মধ্যে আমি একটা ভিডিও দিয়ে দেবো। ওই ভিডিও দেওয়ার পরে যে সব সিস্টেমগুলো থ্যাংক ইউ ওখানে থ্যাংক ইউ। বন্ধ করতে হবে আর যেগুলো চালু করতে হবে, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, তাহলে হবে কি স্যার, যে লিঙ্কটা পাঠাবে কি না, ওটা শুধু আসবে কিন্তু মানে ফোনের মধ্যে ওটা অ্যাক্টিভ হবে না। এই সিস্টেমটাকে আমি মানে কিভাবে রানিং করা যায় ওটাই দেবাংশু আমি স্যার, চেষ্টা এই করছি। জন্য বিপ্লব দা, আলিউল স্যার একটা ক্লাব পাওয়ার যোগ্য, প্লিজ একটা ক্লাব দিতে হবে। একদম একদম একদম।
মানে এন্ট্রিটা একদম তো একদম। স্যার, লিঙ্কটা তো আর এন্ট্রি। আলিউল স্যার, হ্যাঁ বলো মেনলি আজকে আর বলো। আলিউল স্যার এর জন্য আমি দেখুন আমার যে আজকে মিটিং এর টপিক সেটা তো আমি দিয়েছি, সেটা তো অবশ্যই আলোচনা টোটালি করবোই আমরা, কেন অনেক নতুন মেম্বার আজকে আসছে। হ্যাঁ হ্যাঁ আর সেখানে আমরা আজকে একটা আন্দোলন শুরু করব, এবং সেই আন্দোলনটা আমি আজকে হিন্দি বলেও দিয়ে এসেছি, এবং সেখানে মনদীপ ভাইও আমাকে সাপোর্ট করেছেন। হ্যাঁ এবং সেই আন্দোলন, সেই আওয়াজটা কালকে আমি সুন্দরলাল স্যারের মিটিং এও দেবো। এবং হ্যাঁ সেই আন্দোলন যখন শুরু হবে, যে লিডার গুলো বাদরামি করছে না, ওদের পোদের চামড়া থাকবে না, আমি এই ভাষাই ইউজ করলাম। অবশ্যই ছোট ছোট অবশ্যই। জুনিয়র গরিব গরিব লোকেদের 3000 টোকেন গুলো খেয়ে নিয়ে সেগুলো বিক্রি করে দেয়া, হুম ওদের হুম হুম, সেই হালুয়া টাইটের ব্যবস্থা আমি করবো এই মঞ্চ থেকে। অবশ্যই আপনারা যারা আমাদের সাথে আছেন সবাই থাকবেন, এবং সেটা জাগরুক করানোর দায়িত্ব আপনাদের উপরেই থাকবে, কেননা আপনারা আমাদের এক একজনা রত্ন, এবং আপনাদের উপর ভরসা করেই আমরা আছি। একটা ভালো কাজ করতে গেলে সেই মুহিমে আমরা সবাই অংশগ্রহণ করব। যে যে অবশ্যই। এলাকায় ট্রেজার করে সবাই আপনারা জানেন, সবার সাথে আপনাদের পরিচিত আছে, এবং তার জন্য কি করতে হবে না করতে হবে আমি একদম মিটিং এন্ডে সেটা তো আলোচনা করবোই। যা টপিক আছে পরপর করে যাব। আপনার বক্তব্য রাখুন স্যার, মিটিং এ যখন ঢুকবো তখন সেটা আমি বিস্তারিত আলোচনা করছি। তো যাই হোক স্যার, বিষয়টা হচ্ছে ওই প্রসেসে আমি আছি যে লিঙ্কটা যেটা চলে আসছে ওই লিঙ্কের সিস্টেমটাই পুরোটাই বন্ধ করে দিব। এবার বিষয় হচ্ছে কি স্যার, আমরা যে গ্রুপের লিঙ্কগুলো দিব তো ওগুলো তো পৌঁছানোর ব্যাপার আছে। তো আমি যখন পুরো লিঙ্ক সিস্টেমটাকে বন্ধ করে দিচ্ছি তাহলে তো কাউরি লিঙ্ক ওটা শো হবে না। তো ওই বিষয়ে একটু যাই হোক ভালো একদম করে তদন্ত করে কি করা যায় একদম ওটা। ওটা যেরকম আমাদের আমাদের এই কাজটা হয়, বাদ বাকিগুলো বন্ধ হয়ে যায়। ওটা পুরো কমপ্লিট হলে আমি ওটা ভিডিও করে দিয়ে দিব। আপনারা কন্টিনিউ করুন স্যার। ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ আলী আলিউল স্যার। স্যার। বিপ্লব দা, বিপ্লব বসাক স্যার, বিপ্লব বসাক স্যার, আপনি আপনার মূল্যবান বক্তব্য দিয়ে যাবেন, তারপরে আমরা মোটামুটি কোশ্চেন অ্যান্সার নিয়ে আমরা সাবজেক্টে ঢুকবো। বিপ্লব বসাক স্যার। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, প্লিজ আওয়াজ ক্লিয়ার? কন্টিনিউ করুন পাচ্ছি স্যার। পাচ্ছি পাচ্ছি। একদম লাউড থ্যাংক এন্ড ইউ, ক্লিয়ার, প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মঞ্চে উপস্থিত আমার বড় জ্যেষ্ঠ দাদা ভাইদেরকে আমার পক্ষ থেকে প্রণাম, এবং আমার কনিষ্ঠ যারা তাদের কাছে আমার পক্ষ থেকে ভালোবাসা। আমরা বিগত 2 থেকে 3 মাস ধরে মিটিং করে আমি ব্যক্তিগতভাবে সত্যি আনন্দ এবং উৎফুল্ল, এই জন্য যে প্রত্যেকেই এখন আজ থেকে 2 মাস আগে প্রত্যেকের মাথায় উইথড্র বলে একটা শব্দ ইউজ হতো, কখন হবে, কখন পাবো, কখন দেবে, কখন কি হবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা সকল মিটিং থেকে নির্যাস পাওয়ার পর আমরা সমস্ত কমিউনিটির মধ্যে সেটা বিলিয়ে দিই, এবং সমস্ত ইউজাররা সেটা শোনার পর আজকে এই উইথড্র শব্দটা ইউজ করে না। কি করছে? টাপ টোকেন কি করে ইউজ করব, কি করে আর্ন করব, কি করে কয়েনে কনভার্ট করব, কি করে আমাদের ফিউচার সিকিউর হবে, কি করে আমাদের আইডি সুরক্ষিত থাকবে, কি করে আমাদের সমস্ত রকম টেকনিক্যাল পার্টগুলো শিখবো। এই কয়েকটা শব্দের ওপর ভিত্তি করে তারা প্রত্যেকেই এখন বর্তমান পরিস্থিতিতে ওয়াকিবহাল। অসংখ্য ধন্যবাদ আমাদের গ্রুপ কর্তৃপক্ষ, যারা দেবাংশু স্যার, আমাদের টেকনিক্যাল এক্সপার্ট আলিউর স্যার, ওনাকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। উনি আমার পার্সোনাল যেগুলো কাজ করে দিয়েছেন, সত্যি আমি ওনার কাছে কৃতজ্ঞ। দ্বিতীয়ত, আপনাদের কাছে আমি একটু অনুরোধ করব, আমি যতটুকু শিখেছি আপনাদের কাছে যতটা টোকেন আছে, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, ম্যাক্সিমাম যতই টোকেন থাক না কেন, আপনারা দয়া করে কোনো গ্রুপে, কোনো ফ্রেন্ড লিস্টে, কোনো পার্সনিক কারোর সাথে এটা দয়া করে শেয়ার করবেন না। কেন করবেন না? তার কারণ এখন বর্তমান পরিস্থিতিতে ট্রেজার ঊর্ধ্বমুখীতে আছে। প্রত্যেকের মুখে এখন প্রায় হাইলাইট হয়েই গেছে প্রায়, যে প্রত্যেকের মুখে ট্রেজার শব্দটা এখন ইউজ হচ্ছে, যে হ্যাঁ উইথড্র দেবে, হ্যাঁ এটা হবে, ওটা হবে। তাই আপনারা অতটা শেয়ার করার দরকার নেই। ক্রিপ্টো মানেই হচ্ছে ছুপা হওয়া পয়সা, লুকোনো মুদ্রা। সুতরাং আপনার লুকোনো জিনিস, আপনার টাপ টোকেন পরিমাণ 5 লাখ, 10 লাখ যাই হোক না কেন, সেটা আপনার কাছে সিক্রেট থাকবে, সেটা আপনার কাছে লুকোনো থাকবে, এটাই বাঞ্ছনীয়। তার কারণ এখন বর্তমান পরিস্থিতিতে অনেক হ্যাকার, অনেক স্ক্যামার, অনেক ফ্রড আপনাকে
ফিজিক্যালি ডিস্টার্ব করে আপনাকে জালিয়াতির শিকার করার জন্য প্রতিনিয়ত কিন্তু মার্কেটে ঘোরাফেরা করছে। সুতরাং আমার এইটুকুই বলার ছিল, আমি সময় নষ্ট করব না। দেবাংশু স্যার মেন টপিকে ফিরে আসবেন এবং উনি আলোচনা করবেন। আমরা দেবাংশুদার কাছ থেকে আগেও শিখেছি, এখনো শিখবো, ভবিষ্যতেও শিখবো। এই কথা বলে উপস্থিত সকলের উজ্জ্বল এবং রঙিন ভবিষ্যতের কামনা করে আমি আমার কথা শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। শুভ সন্ধ্যা। থ্যাংক ইউ বিপ্লব ঘটক স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি সকলের কথা মোটামুটি আমরা শুনেছি। তো আমি মূল টপিক যেটা আজকে নিয়ে আলোচ্য বিষয় ছিল সেটার উপরে আমরা দৃষ্টিপাত করব বা সেটা নিয়ে আমরা এগিয়ে যাব। তো আমি তার জন্য সময় নষ্ট করব না, আমি আমাদের মধ্যে ডেকে নিচ্ছি আমাদের দেবাংশু স্যারকে। প্লিজ স্যার কন্টিনিউ। বিপ্লব দা, তার আগে কিছু লোকের হ্যান্ড রাইজ আছে, ওটা কোশ্চেনটা নিয়ে নিলে মনে হয় ভালো হয়। আমি আর শাকিল আমি ভাই, বলি আপনার কি যে দেবাংশু সমস্যাটা দা, আপনি পাঠিয়েছেন ওটা আমি ডিসকাস করব মাঝখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলি দেবাংশু দা, আপনি বলুন বলুন। আপনার যে মূল যে বিষয়, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, সেই বিষয় নিয়ে আলোচনার পরে আমরা যদি হ্যান্ড রাইজ নিই তাহলে তো বেটার হবে। অ্যাকচুয়ালি সব বিপ্লব দা থেকে কি ভালো হচ্ছে হবে। দেখো, এখন 9:37 বাজে, তো এখানে ঘড়ির মহিমা আছে। 10টা বাজলে লোকজন এখানে 132 জন আছে না, ওখানে প্রায় 200 হয়ে যাবে 10টা বাজলে। এবার আমরা যদি আলোচনা শুরু করি, তারা আসল নির্যাসটুকু পায় না। মেনলি দেখবেন যে যেহেতু হিন্দু বলয়ের কিছু মিটিং চলে, আমাদের এখানে কিন্তু আমাদের শ্রোতা যারা থাকেন তারা মোটামুটি 10টার পরে প্রচুর লোক, প্রায় আরো 20, 25, 30, 40 জন ঢুকে যান। তারা লাস্টে গিয়ে শুনতে পায় না কিছু। সেই জন্য তাদের জন্য একটু ওয়েট করি, ততক্ষণে এই যে যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা মিটিয়ে নিই। শাকির ভাই, তুমি ওকে, ঠিক হ্যান্ডটা আছে। ডাউন করো। তোমার সমস্যা আমি আমি স্ক্রিনশটে পেয়েছি, তো আমি বলে দিচ্ছি। স্ক্রিনশটে আমি বলে দিচ্ছি, তুমি করতে পারবা। শাকির ভাইয়ের অ্যাকচুয়ালি ওই মানে যেটা হচ্ছে সবার সাথে ট্রাস্ট ওয়ালেটে, সেটা হয়েছে বুঝতে পারছে না। তা ওকে আমি বলে দিচ্ছি পরে। যাই হোক, আমরা ওকে কোশ্চেন আমি অ্যান্সার গুলো নিয়ে এগিয়ে যাবো পটপট করে, যারা হ্যান্ড রাইজ মলয় করেছেন। মাহাতো, মলয় মাহাতো আছে, উনি আপনি নিন দাদা, আপনি কোশ্চেন অ্যান্সার গুলো নিন। আহ, অরূপ অরূপ সাঁতরা, অরূপ সাঁতরা, আমি প্লিজ আপনি কন্টিনিউ করতে পারেন। মিস্টার অরূপ সাঁতরা, আপনাকে অ্যালাউ করেছি, প্লিজ বলুন। গুড মিস্টার ইভিনিং অরূপ স্যার। সাঁতরা, আপনাকে অ্যালাউ করেছি। হ্যাঁ, গুড ইভিনিং, বলুন। স্যার, আমার একটা প্রশ্ন ছিল যে বাইন্যান্স তো সেন্ট্রালাইজ সিস্টেম এবং ট্রাস্ট ওয়ালেট তো ডিসেন্ট্রালাইজ সিস্টেম, তাই তো? তো একদম। যেসব মেম্বার্সরা ধরুন বাইন্যান্সে কিংবা আপনার ট্রাস্ট ওয়ালেটে এই যে টোকেন গুলো কালেকশন করে নিচ্ছে, তো সেই অ্যাড্রেস ধরে কি ওদেরকে খুঁজে পাওয়া সম্ভব হবে? একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন, আহ, যেটা নিয়ে আমরা আজকে সন্ধ্যার সময় আলোচনা করছিলাম, এই বিষয়টা নিয়ে। দেখুন, একটা বিষয় আছে, যখন আমি আমাকে দিয়েই বলি, আমি আপনার সিনিয়র, আপনি আমার ডাউন মেম্বার। তো আপনার অজান্তে আপনার প্রথমে আমি 5,000 আপনি ক্লেম করতে পারছিলেন না, আপনাকে 5,000 ক্লেম করে দিয়েছি। 5,000 যখন ক্লেম করে দিয়েছি, আপনার ফোনে 5,000 চলে গেছে। তারপরে যখন 3,000 টোকেনটা ক্লেম করেছি, যেটা উইথড্রল হয়েছে, সেই উইথড্রলটা ক্লেম করে আমি নিয়ে নিয়েছি। আমি যখন নিয়ে নিয়েছি, তো আপনার যে ইউজার সেটিংস আছে, ওই ইউজার সেটিংসে একটা ওয়ালেট অ্যাড্রেস বসে, যেটা আগে বসতো না। কিন্তু যখন থেকে উইথড্রল শুরু হয়, উইথড্রল শুরু হওয়ার পরে সেই অ্যাড্রেসটা বসে। সেই অ্যাড্রেসটা যখন আপনার কাছে চলে যাবে, তো সেই অ্যাড্রেসটা আপনার কাছে জানা থাকলো, এবং যদি কোনোদিন আমার সঙ্গে আপনার দেখা হয়, বা আপনি যদি আমার মোবাইলটা নিয়ে নাড়াচাড়া করেন, আপনার ট্রাস্ট ওয়ালেটে কোন অ্যাকাউন্ট থেকে বা কোন ওয়ালেট নাম্বার থেকে আপনার অ্যাকাউন্টে যুক্ত হচ্ছে সেইটা খুঁজে পাবেন। আর এটা কোম্পানির কাছে 1-2 ব্যাপার।
কোম্পানি এটা বের করে নিতে খুব সুন্দরভাবেই পারবে। তো সেক্ষেত্রে যারা তার জন্যই কোম্পানি বলেছে যে তাদের ক্ষেত্রে আইনত ব্যবস্থা নেওয়া হবে। কোম্পানি তো এমনি এমনি বলতে পারে না আইনত ব্যবস্থা নেওয়া হবে, কোম্পানির হাতে সেরকম কিছু প্রুফ গেছে, তার জন্য কোম্পানি কথাটা বলতে সাহস পেয়েছে। কোম্পানির কাছে যদি কোনো প্রুফ না থাকতো তাহলে কোম্পানি তো কোনো সাহস পেত না এই কথাগুলো বলার। কোম্পানির লোকজন তো মার্কেটে এসে আমাদের কাছে এসে খোঁজ নিয়ে যাচ্ছে না যে আপনি 3000 টোকেন পেয়েছেন কিনা, আপনি পেয়েছেন কিনা, এরকম তো খোঁজ নিচ্ছে না। কোম্পানি তো এক জায়গায় বসে বসে দেখছে। যখন সিস্টেমটা কোম্পানি রান করেছে, তো টোটাল সিস্টেমের যাবতীয় যা কিছু এক্সেস সবই তো কোম্পানির হাতেই আছে। আমরা স্যার শুধুমাত্র ওটা। কাইন্ডলি আপনাকে এখানে একটু ইন্টারাপ্ট করছি স্যার। অবশ্যই স্যার অবশ্যই। কিছু স্যার কিছু মনে করবেন না তো, সেক্ষেত্রে আমি বলছি স্যার বাইন্যান্সে হ্যাঁ, নিলে এখানে সেক্ষেত্রে আমরা স্যার। শিখতে এসেছি, আমরা শিখতে এসেছি, প্রত্যেকে যেটা যেটা জানেন প্রত্যেকেই বলবেন। হ্যাঁ বলছি স্যার, বলুন প্লিজ। সেক্ষেত্রে বাইন্যান্সটা সেন্ট্রালাইজ বাইন্যান্সের ক্ষেত্রে সম্ভব, কিন্তু ডিসেন্ট্রালাইজ সিস্টেম যেটা মেটামাস্ক ধরুন কিংবা ট্রাস্ট ওয়ালেট ধরুন, সেক্ষেত্রে কি সম্ভব কোনোদিনই? অরূপ সাতরা, হ্যাঁ অরূপ সাতরা, হ্যাঁ ভাই বলুন। শোনো, একদম সোজা হিসেব। দেখো, চোরের মধ্যে মনের মধ্যে থাকবে পুলিশ পুলিশ। যারা এই একদম। কীর্তন গুলো করেছে আমি তাদের কথা ছেড়ে দিলাম, আগের কথা ছেড়ে দিচ্ছি আমি। দিবাংশুদা, কিন্তু সেটা দিবাংশুদা, প্রোহিবিটেড, এখন কিভাবে করতে পারবো? দিবাংশুদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো, আমি ছোট্ট করে একটা কথা বলবো, বেশি না। বলুন টাক বলুন। টাক টয়লেটে কে বলেছে মেল লাগে না? সবাই বলছে মেল লাগে না, মেল লাগে না। লাগে লাগে, মেল লাগে। গুগল তুমি যে ড্রাইভে করা প্লে আছে না, ওখানে স্টোরটা আপনি যদি প্লে না দেন স্টোর, সেটা তো আপনার ব্যাটার না। হ্যাঁ, তোমার যে প্লে স্টোরটা অন আছে, তো তোমার তো ওখানে মেল আছে, ওই মেলের অ্যাক্সেসটা ওখানে থাকে। এবার আমরা যেরকম একটা নাম্বারের লোকেশন কোথায় আছে আমরা বলতে পারি না, কিন্তু একটা পুলিশ স্টেশনে গিয়ে যদি ওখানে রিপোর্ট করা হয় তো ওনারা ঠিক বার করে নেয়। ওই রকম আমাদের কোম্পানিকে টাক টয়লেট ওরা যদি ইচ্ছা করে কি ইনফরমেশন লিব, তো ওরা দিবে, ওগুলো সব সম্ভব। যারা এই এই কাজ করেছে আমি বলে দিই, যারা এই আমি কাজ করেছে অনিল এখন ভাই, অব্দি বাঁচার উপায়টা বলে দিই স্যার। একমাত্র তখনই ওরা বাঁচবে যে আইডি থেকে ওরা টোকন ক্লেম করেছে, ওই আইডিতেই যে ওয়ালেটে ক্লেমটা নিয়েছে, ওই ওয়ালেট থেকে ওই আইডিতে যদি 3000 টাপ টোকন ডিপোজিট করে দেয় যতজন নিয়েছে, তাহলে ওর আইডিটা সেফ থাকবে, আর নাহলে ওনাদের আইডি বন্ধ হয়ে যেতে পারে। আরো একটা ব্যাটার আছে দাদা। আমি আলিউলদা, আমি আমি একটা ছোট্ট করে স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। আমি জাস্ট চাইছিলাম যে লাস্টে গিয়ে যখন আমরা টাপ টোকেনের 3000-এর ম্যাটারটা নিয়ে আলোচনা করব তখন করতে, তাহলে কি আচ্ছা হতো, এই টপিকের মধ্যে আরেকটা টপিক ঢুকে যেত না। ওটা আচ্ছা সেই সময় আমি করে দিচ্ছি। শুধু আমি এটুকু বলছি যে যারা, আমি কেন কথাটা বললাম চোরের মন পুলিশ পুলিশ, মানে অনেক লিডার এখানে আছে অলরেডি, তাদের সাথে এটা ঘটেছে। সেটা জানা দিয়ে হোক বা অজানা দিয়ে হোক, ঘটে গেছে সেটা। হুম হুম কিন্তু সেটা এখনো আপনারা, যেটা ঘটে গেছে সেখান থেকে রেক্টিফিকেশন আপনারা করতে পারেন, একটা পথ আছে। হুম কোম্পানি যদি সেটা অলরেডি রেকর্ড বের করে ফেলে সেটা আলাদা ম্যাটার, হুম আর সেটা যদি না করে সেটা আলাদা ম্যাটার। কিন্তু হুম যেটা ঘটছে, কি ঘটতে যাচ্ছে, আমি বিস্তারিত ভিতরে আসছি একটু পরে। কিন্তু কাইন্ডলি যারা করে ফেলেছেন আগে, কিংবা ভুল করে যাদের অ্যাকাউন্টে অলরেডি 3-4 বা 10 জন বা 20 জন বা 100 জন জুনিয়র 3000 টোকেনটা চলে এসছে, সেটা হুম বন্ধ করার উপায় আপনারাতেই আছে। আপনি বন্ধ করেননি, তাই জন্য সেটা আসছে। ইভেন ভবিষ্যতে আস্তে আস্তে মিটিংটা ছড়াচ্ছে, এবং কিন্তু মার্কেটে একটা ট্রেজারি নিফটির পজিটিভ ভিবে তৈরি হচ্ছে। হুম এখন অনেক দূরে দূরে যারা ছোট ছোট আর কি যারা হোল্ডার ছিলেন, তারা কিন্তু সমস্ত লিডারদের কাছে আসছেন। তা সেই সুযোগটা দয়া করে আপনারা নেবেন না। আপনাদের কি বিপদ আসছে সেটা আমি ভিতরে বলছি পরে। সব থেকে এটা বড় মাথায় রাখবেন যে এই বিষয়ে কিন্তু আমরা কথা তুলবো। সব থেকে যাই বড় হোক, বিষয় হচ্ছে কি জানেন স্যার, আজকে 3000 টাপ টোকনের সেরকম কিছু দাম নেই, কিন্তু 2-1 বছর পরে গিয়ে যে এতটা দাম হবে, তখন মানুষের মাথা খারাপ হয়ে যাবে। ওই 3000 টাপ টোকন যদি বেরিয়ে যায় ওই টাইমে কি হ্যাঁ উনি নিয়েছেন। অলিউল্লাহ, হ্যাঁ হ্যাঁ আরে সেই সেই মুহিমই তো শুরু করব। এখন কিছু ফান্ডা ফেলো না, একটু পরে যখন আমি ফান্ডালটা ফেরবো তখন হবে খেলা। আমি তো এখন অঙ্ক বলিনি। আমি আসছি একটু পরে, এখানে অনেক ছোট জুনিয়র আছে, বড় লিডাররাও আছে। সবাই সাবধান হয়ে যাবে আমার কথা শোনার পরে, টেনশন নিও না।
আমি যখন আলোচনায় ঢুকবো তখন সেটা বিষয়ে আলোচনা করবো। আর ভাই আমরা পরে আলোচনা করবো এই বিষয়ে, কোনো চাপ নিও না, ঠিক আছে? ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, নেক্সট কে আছেন? মলাই ধন্যবাদ। মাহাতো। মলাই মাহাতো, আপনাকে অ্যালাউ করছি, প্লিজ কন্টিনিউ করুন। মিস্টার মলাই মাহাতো, আপনাকে অ্যালাউ করেছি, প্লিজ কন্টিনিউ। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যালো বলুন। হ্যাঁ শুনতে স্যার, পাচ্ছি, শোনা বলুন। স্যার, বলছিলাম লাউড এন্ড ক্লিয়ার। বলছিলাম স্যার, এই যে 3,000 টিউবটিটা মানে অন্য আইডি থেকে যখন বিক্রি করে দিয়েছে আর কি, তখন একটু দাম ছিল, মানে কমে আসছিল, যে 15 টাকার থেকে দামটা সে কম ছিল না তখনটা, তখন সেই সময় আর কি মানে আমি 6,000 মতন কাপ কিনেছিলাম আর কি। কেনার পর আমি স্টেক খোলার জন্য প্রথমে মানে যে 12,500 লাগছিল প্রথম স্টেক গুলো, তখন এখান থেকে 3,000 ডিপোজিট করে আবার কি ছিল দিয়ে এম, আমি স্টেক খেলেছিলাম আর কি। আর 3,000 আছে, এর কোনো অসুবিধা হবে ওই অ্যাপস এর ভিতরে ডিপোজিট করা হয়েছে যে 3,000 টোকেনটা বাইরে থেকে? আপনি কিনেছেন, কিনে আপনি ডিপোজিট করেছেন, আপনি ভিতরে গিয়ে স্টেক লাগিয়েছেন, এর জন্য তো কোনো সমস্যার কিছু নেই। আচ্ছা, আর মানে অন্য লোকের ধরুন যে টোকেনটা আমি নিয়েছি, তো কোনো সমস্যা নেই না? যদি তার থেকে কিনে নেন সেটা আলাদা বিষয়, যদি তারটা ক্লেম করে নেন সেটা আলাদা বিষয়, দুটো বিষয় আলাদা। না না, আপনি আমি তাকে না আমি বলে যদি ক্লেম পয়সা করে নেন, আপনি না যদি না, আমি ভালো করে পয়সা শুনে দিয়ে নিন, কিনে নিয়েছি। তাহলে কোনো সমস্যা নেই, এখানে কোনো সমস্যার বিষয় না। তো আপনি তার কাছ থেকে কিনে নিয়েছেন, তার আচ্ছা, অ্যাকাউন্টে থেকে আপনার অ্যাকাউন্টে নিয়েছেন, আপনি তো ডিরেক্ট তার অ্যাকাউন্টে ক্লেম করে আপনার মধ্যে নেননি। হ্যাঁ। তার অ্যাকাউন্টে ক্লেম হয়েছে, তার কাছ থেকে আপনি না টোকেনটা না কিনে না। নিয়েছেন, সেক্ষেত্রে তো আপনি সিকিউর, আপনি তো কোনো ইনলিগাল কাজ করেননি, হ্যাঁ সেক্ষেত্রে আপনি সিকিউর, এটা কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। নেক্সট, আচ্ছা, রাজিকুল হ্যাঁ শেখ। জানছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু বললেন আপনি, মিস্টার মলয় মাহাতো? ওকে, নেক্সট না আছে না না রাজিকুল স্যার, শেখ। স্যার এটাই জানার ছিল। Thank you. ওকে, থ্যাংক ইউ। রাজিকুল শেখ, আপনাকে অ্যালাউ করেছি, প্লিজ কন্টিনিউ করুন। হ্যালো মিস্টার স্যার, গুড রাজিকুল ইভিনিং। শেখ। হ্যাঁ, গুড ইভিনিং স্যার, বলুন। স্যার আমার প্রশ্ন হচ্ছে স্যার যে আমার দুটো আইডি নিজের, আমি 3,000 টোকেন পেয়েছিলাম, দিয়ে আমার একটা আইডিতে আমি ডিপোজিট করেছিলাম, এটা কোনো সমস্যা হবে? আরেকবার বলুন প্লিজ। আমার ধরেন নিজের দুটো আইডি, হ্যাঁ আমি দুটো আইডি ক্লেম করেছি দুটো ট্রাস্ট ওয়ালেট থেকে, হ্যাঁ, দিয়ে পরে আমি আমার একটা আইডিতে, যেটা আমার মেন আইডি, সেটাতে আমি ডিপোজিট করেছিলাম, ওটা কি কোনো সমস্যা হবে? আমি একটু আগে আমি আহ, একজনকে বলেছি, মলাই মাহাতোকে, হয়তো শুনেননি আপনি বিষয়টা। আপনি হ্যাঁ, যদি কোনো আমার শুনেছি, আপনি কিন্তু যদি আমি কোনো তার ট্রাস্ট ওয়ালেট থেকে, আপনার যদি অন্য কোনো ট্রাস্ট ওয়ালেট থেকে আপনার ট্রাস্ট ওয়ালেটে নেন, সেইটা নিয়ে যদি আপনি ভিতরে ট্রেজার ফান্ডের ভিতরে, না, মানে হচ্ছে স্যার বিপ্লব আমি দা, এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, আমি একটু হেল্প করে দিচ্ছি বিপ্লব দা, একটু অ্যাকাউন্টেন্ট মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, হচ্ছে, আমি বলে এটাতে দিচ্ছি। কোনো সমস্যার বিষয় না। রাজিকুল শেখ ভাই, যদি আমি বলবো, হ্যাঁ আপনি বুঝতে স্যার, পেরেছেন? বলুন। বিপ্লব দা তোমার মাইক কাটছে, বিপ্লব দা তোমার মাইক কাটছে বারবার। হ্যালো বিপ্লব দা, বারবার তোমার মাইকটা কেটে যাচ্ছে, অর্ধেক কথা শুনতে পাচ্ছি আমরা, অর্ধেক কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা রাজিকুল শেখ ভাই শোনো, সবাই শুনে নেবে এটা একবার। ওকে স্যার, আমাদের আপনি যে কন্টিনিউ 3,000 করুন। টোকেনটা ক্লেম হয়েছে সেটা সরাসরি কিন্তু, আমাদের যে 3,000টা ক্লেম হয়েছে সেটা ক্লেম করার সাথে সাথে অটোমেটিক উইথড্রলে বসে সেটা কিন্তু যে স্মার্ট কন্ট্রাক্টে অ্যাড্রেস আগে 5,000টা ক্লেম হয়েছে, সেম অ্যাড্রেসে কিন্তু ওটা, সেই অ্যাড্রেসে সেই ট্রাস্ট ওয়ালেট বা বাইন্যান্সে কিন্তু পৌঁছে গেছে। এবার সেটা যদি স্মার্ট কন্ট্রাক্টটা আগের আপনার নিজের সেট থেকে নিজের ফোন থেকে আপনি কালেকশন করে থাকেন, তাহলে সেটা আপনার ফোনেই যাবে। আর যদি আপনার সিনিয়র আপনার আইডি খুলে নিয়ে
সেখানে যদি তার ফোন থেকে আপনাকে 5,000 কালেকশন করে দিয়ে থাকে, তাহলে কিন্তু পরের 3,000টা তার কাছেই গেছে, এবং আগামী দিনে যে আরো 2% এয়ারড্রপ ঢুকবে আমাদের ব্লক চেন টেস্ট নেটে আসার পরে, সেটাও কিন্তু সেই অ্যাকাউন্টেই যাবে। আশা করি বুঝাতে পেরেছি রাজিকুল ভাই। স্যার আর একটা প্রশ্ন আছে স্যার। যেমন দেখুন, আমার একটা বড় ভাইয়ের বলুন। আইডি আছে, আমার একটা বড় দাদার আইডি আছে, মানে ও ক্লেম করতে পারছিল না। হুম হুম পরে সেটা আমার মোবাইল থেকে আমি আরেকটা অন্য একটা হুম। মেটামাক্স ডাউনলোড করে ওটা ক্লেম করে দিয়েছি। ওটা কিছু কোনো সমস্যা হবে? কারণ ওর টোকেন ওর আপনার আইডিতে মোবাইল আমি থেকে যখন ডিপোজিট করেছি। করেছিলেন সেটা অ্যাপ ব্যবহার করেছিলেন না এক সেকেন্ড, বুঝতে পেরেছি। আপনি সেটা আপনার অ্যাপ থেকে ইউজ করেছিলেন না ক্রোম থেকে ইউজ করেছিলেন? ওটা আমি ক্রোম থেকে ইউজ করেছিলাম। তাহলে অসুবিধা ক্রোম নেই। থেকে। এবং আপনি সেটা হিস্ট্রি দেখা মাত্র সেটা হচ্ছে, আপনি তো পরে আপনার ভাইকে ফেরত দিয়েছিলেন তো? না, হ্যাঁ, ওটা ওর ওর আইডিতে আমি ডিপোজিট করে মানে সোয়াপ করে ইউএসডিটি করে দিয়েছিলাম। বা ওকে ওকে, নো প্রবলেম, চলে, দিবাংশুদা, কোনো প্রবলেম নেই। দিবাংশুদা, হ্যালো, বলেন বলেন। বলছি কি এই বিষয়ে 2 মিনিট আমি কিছু বলে দিব, তাহলে আর এই কোশ্চানটা কেউ করবে না। হ্যাঁ বলেন বলেন। বিষয়টা হচ্ছে কি, আমার 3টা আইডি আছে, ঠিক আছে? আমার 3টা আইডিতে আমি কি করেছি, আমার একটাই টাক্স ওয়ালেটে আমার নিজস্ব একটা আইডি আছে, তারপরে 2টো আইডি অলরেডি আমি ক্লেম করেছি। মানে টোটাল আমি আমার নিজেরই আইডি, আমি 2টো আইডি থেকে 3,000 ক্লেম করে 6,000 টোটাল টাপ টোকন আমি নিয়ে নিয়েছি আমার একটা আইডিতে। এবার ওটা হচ্ছে অপরাধ। এবার ওই অপরাধ থেকে আমি বাঁচবো কিভাবে আমি বলে দিই। এবার আমি আমি যে টাক্স ওয়ালেটে নিয়েছি, ওই টাক্স ওয়ালেট থেকে ওই যে আমার 2টো আইডি আছে, ওই 2টো আইডির ডিপোজিট অ্যাড্রেস টাপ টোকনের, ওখানে যদি আমি আবার 3,000 ভরে দিয়েছি, ভরার পরে 2টো আইডিতেই ভরে দিয়েছি ওই অ্যাড্রেস থেকেই, তো কোম্পানি যখন চেক করবে তো এটাও শো হবে কি হ্যাঁ উনি ক্লেম করেছিলেন, ক্লেম করার পরে আবার ভরে দিয়েছে। তারপরে যেটা আমাদেরকে করতে হবে, এখন অবধি যদি আপনারা উনার অ্যাড্রেসটাকে চেঞ্জ করেননি, দিবার পরেও আপনি অপরাধ, কেন আপনার আইডি ওখানে লগ ইন থাকবে? তাহলে আপনাকে কি করতে হবে, আপনি উনাকে টাপ টোকন দিয়ে দিয়েছেন, এবার আপনাকে যেটা করতে হবে, উনাকে একটা টাক্স ওয়ালেট খুলিয়ে দিয়ে আপনাকে ওখানে ওটা লিঙ্ক করে রাখতে হবে ইয়ার ড্রপ আসার আগে। বুঝতে পেরেছেন? এটা সবার জন্যই সেম। আর যারা নিয়ে রেখেছেন দিন, মানে যে অ্যাড্রেসে নিয়েছিলেন ওই অ্যাড্রেস থেকেই উনাদের ডিপোজিটে সেন্ড করে দিন 3,000 টাপ টোকন, তাহলেই আপনারা বাঁচতে পারবেন। আর যে ইয়ারড্রপটা আসছে বা দিবে পরবর্তীতে, যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা সবাইকে পরিবর্তন করে নিজের নিজের লিঙ্কে কানেক্ট করে দাও। আশা করি স্যার সবাই বুঝতে পেরেছেন, এটা আলিউল সবার ভাই, জন্যই সেম। হ্যাঁ বলো। বলছি যে ধরুন যে আপনার ট্রাস্ট ওয়ালেট থেকে আমি হ্যাঁ ক্লেম করলাম। হ্যাঁ, কেলাম পরে করলাম। পরে আমার যে ট্রেজার ফান্ডে যে ডিপোজিট অ্যাড্রেস আছে, হ্যাঁ হ্যাঁ। ওটা ধরুন যে আপনার ট্রাস্ট ওয়ালেট থেকে আমি মানে ওটা ডিপোজিট করলাম, তাহলে কি সমস্যা হবে? ওটাই বলছি আমি। আচ্ছা, আমার টাক্স ওয়ালেটে ক্লেম করেছো, হ্যাঁ, হ্যাঁ। আমার হুম টাক্স ওয়ালেট থেকে যদি উনাকে ডিপোজিট করে দাও তাহলে কোনো হুম। অসুবিধা নেই। কিন্তু হ্যাঁ যে উনার সঙ্গে যে আমি লিঙ্কটা করেছি, হ্যাঁ। উনার আইডির সঙ্গে তো লিঙ্কটা করতে হয়েছে, তো জিনার আইডি উনার একটা টাক্স ওয়ালেট আছে বা না থাকলে উনাকে খুলিয়ে দিন, খোলার পরে উনার সঙ্গে লিঙ্কটা করিয়ে দিন উনার আইডির। না, এটা আপনি, সম্ভব যে একটা একটা ট্রাস্ট ওয়ালেটে মানে একাধিক ইলিও হবে টোকেন? হ্যাঁ সম্ভব সম্ভব, সব সম্ভব। এটা তো আমার জানা ছিল না, আমি সব তো আলাদা আলাদাই করেছি। লাওয়া সম্ভব, কিন্তু ওটা লাওয়া চলবে না, প্রত্যেকটা ইললিগাল আইডির হয়ে যাবে। একটা একটা হ্যাঁ করে করে দিতে হবে। হ্যাঁ। আশা করি ঠিক সবাই আছে স্যার, বুঝতে তাহলে আমার পেরেছেন। কোনো সমস্যা আলিউল নেই। ভাই আমি এইভাবে স্ক্রিন শেয়ার করে হ্যাঁ দেখিয়ে বলো। দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা দেখিয়ে আলিউল দাও ভাই, দেখি। আলিউল ভাই, আলিউল হ্যাঁ ভাই, আমি যেহেতু হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি, শুনেন। হ্যাঁ প্রথম কথা হচ্ছে, যা দুর্ঘটনা ঘটে গেছে সেই দুর্ঘটনা বেশিরভাগই লোকে আমরা ফেরত করতে পারবো না, কেন বেশিরভাগই সব বেঁচে খেয়ে ফেলে দিয়েছি। হ্যাঁ সোজা হ্যাঁ। কথা শুনে রাখো। এখন তাহলে বাঁচার একটাই উপায় আছে, সেটা কি করতে হবে আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাকে দেখাচ্ছি।
আচ্ছা আচ্ছা, যদি স্ক্রিন শেয়ার ঠিক মতো হয় আমাকে একটু বলে দেবে। হচ্ছে স্ক্রিন শেয়ার? হচ্ছে ক্লিয়ার, হচ্ছে। ক্লিয়ার, হচ্ছে? একদম ক্লিয়ার। ওকে, এটা হচ্ছে আমার ট্রাস্ট ওয়ালেট। ওই যে দেবাংশু টিফান লেখা আছে, এটা হচ্ছে আমার কিন্তু মেন ট্রাস্ট ওয়ালেট। আচ্ছা, ভাই, যাকে শাকির ভাই, তুমি এর সাথে দেখে নাও একটু। দেখো, এই জায়গাটায় একজন চলে এসেছেন আমার, দেখেন আমাকে কত শো করছে দেখেন। এখানে এটা দেখে আমি শুধু এটা দেখাচ্ছি। এই যে তলাতে দেখেন একটা চলে এসছে, কি এসছে? এক্স বিএনবি স্মার্ট চেন। কত ডলার দেখাচ্ছে? 1564। সবাই দেখতে পাচ্ছেন পরিষ্কার ভাবে? স্যার আমি দেখতে পাচ্ছি তলায় না তো। তলায় এক্স এক্স। হ্যালো, আপনারা দেখতে পাচ্ছেন না? আমি স্যার দেখতে দেখা পাচ্ছি না। যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যালো, আমি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখো আমার কত ডলার দেখাচ্ছে, দেখো একটু কত ডলার দেখাচ্ছে। কত ডলার? 7220। 7220, 7220। 59 এই পয়েন্ট। উপরে উপরে দেখো, প্রথমেই রয়েছে এক্স বিএনবি। এটা এই আপদটাকে তাড়িয়ে তাড়িয়ে হচ্ছে না, বারবার আসছে। এখানে দেখো একটা তিনটে দিয়েছে কয়েন, তার দাম রেখেছে 7320। যেই আমি এতে লিঙ্কে ক্লিক করব, ভিতরে আরেকটা লিঙ্ক আছে, সেটাই যদি ভুল করে ক্লিক করে একবার সোয়াপ করেছি, তো আমার এর ভিতরে যা আছে সেটা ওখানে চলে যাবে। তাহলে আমার কাজ কি? এটা সবার সাথে হচ্ছে। শাকির ভাই, তুমি ভালো করে দেখো, এই যে চিপে ধরলাম, দেখো কালো হয়ে গেল। এই দেখো ডান থেকে বাঁ দিকে নিয়ে গেলাম, নিয়ে এই যে ডিজেবল এসছে, এটা ডিজেবল এই যে করে দিলাম, ব্যাটা আউট হয়ে গেল। আবার ও গুতিয়ে গুতিয়ে পাঠালে আবার আউট করবো, এটা আসার কোনো উপায় নেই। গেল। মেন আমাদের কাজ কি আছে? যারা আমরা জুনিয়রদের 5000 ক্লেম করে দিয়েছিলাম, তারা যাবেন আগে এই যে আপনার যে ওয়ালেটটা আছে, এখানে ক্লিক করবেন। উপরে ক্লিক করার পরে যে অ্যাকাউন্টটা মেন আছে সেটিংসে যাবেন, এই যে সেটিংসে যাবেন, গিয়ে এই যে ওয়ালেট কানেক্ট আছে, এইখানে দেখবেন লাইন দিয়ে ভরে আছে আপনাদের। এর মধ্যে সব স্মার্ট কন্ট্যাক্ট গুলো রয়েছে, কিন্তু এর মধ্যে সম্ভবত একটা না একটা ওয়ালেট আমার থাকতে পারে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখি আছে কিনা। যদি থাকে আমি দেখছি, দাঁড়ান। না, থাকবে না, কেন সবগুলোর সেটিংস একই তো, ওটা নেই। তাহলে আমরা কি করব? এই যে সেটিংস এর মধ্যে গিয়ে এই যে ওয়ালেট কানেক্ট, এইখানে যদি ওই অ্যাড্রেস গুলো দেখবেন যে লেখা আছে টিফান, টিফান দিয়ে একটা গোল চিহ্ন টিফানের, আর একটা স্মার্ট কন্ট্যাক্ট, হাজার হাজার যতগুলোর আপনারা 5000 ক্লেম করিয়েছেন, তাদের সবগুলো এখানে হিস্ট্রি বুকে রয়ে গেছে। সেগুলো ইমিডিয়েট সেগুলো ডিলিট করুন। ডিলিট করে নিয়ে আপনাদের আইডিটা কি করবেন? ওখানে ডিলিট করবেন। ওটা ডিলিট করার পরে চিপে ধরবেন, এক একটা করে চিপে ধরলে ডিলিট অপশন আসবে, ডিলিট করবেন। করার পরে এখানে যাবেন, এখানে গিয়ে ঠিক এই যে এরকম করে গিয়ে এখানে গিয়ে আমি যেই মারলাম, এই যে আমার ট্রেজার এনএফটি চলে আসলো। এটা ট্রেজার এনএফটি একটা অ্যাকাউন্ট চলে আসলো। এখানে গিয়ে এই যে যেটা শেখানো হয়েছে, বারবার শেখানো হয়েছে, এখানে গিয়ে কি করবেন? এই যে এখানে যাবেন, গিয়ে যে ট্রাস্ট ওয়ালেটটা আপনার মাদার ওয়ালেট, সেখানে গিয়ে এখানে ক্লিক করবেন। ফোনে এসে কথা বলছি, আসতে লেট হচ্ছে, যাই হোক। এখানে ক্লিক করার পরে বেটা আসছেই না। স্যার আমি দেখতে এখানে পাচ্ছি ক্লিক, না, ওই আপনার স্ক্রিন ওয়ালেট দেখতে কানেক্টে পাচ্ছি ক্লিক স্যার। করার পরে সে কি দেখা যাচ্ছে না এখন, সবারই হচ্ছে কি প্রবলেম আমি বলতে পারবো না, স্ক্রিন কিন্তু দেখা যাচ্ছে আমি না? দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে। সাকির ভাই তোমার প্রবলেম আছে, স্পষ্ট দেখা যাচ্ছে। সাকির ভাই তোমার প্রবলেম আছে, প্লিজ, স্পষ্ট দেখা যাচ্ছে। না আমি সাকির না, আমি রাজিকুল বলছি। এখানে আমরা আচ্ছা দীপাংশু দা, তোমার যাই কাজ হোক, করে যাও, ওটা দেখা নেটওয়ার্ক যাচ্ছে। প্রবলেমের জন্য হচ্ছে। হ্যাঁ, তাই এখানে আমরা এই ওয়ালেট কানেক্ট যেটা আছে এখানে ক্লিক করবো। আমারও আসছে না, ওয়াইফাইতে চললেও আসছে না। আমি ওয়াইফাইতে চালাচ্ছি, তাও আসছে। যাই হোক, এখানে ওয়ালেট কানেক্ট করার সাথে সাথে তলায় আসবে আরেকটা ওয়ালেট কানেক্ট এবং হচ্ছে ওকে এক্স ওয়ালেট। আপনারা কি করবেন?
যদি বাইন্যান্স থাকে বাইন্যান্স চুজ স্যার করবেন এক না, কাজ করুন আপনি বাইন্যান্সটা চুজ করবেন না, সবসময় ট্রাস্ট ওয়ালেট চুজ করবেন। আপনি একবার বন্ধ করে চালু করুন স্যার, ঠিক হয়ে যেতে পারে এটা। স্যার আপনি রাজিবুল ভাই তুমি লিভ করে জয়েন করো। রাজিবুল আমি ভাই লিভ তুমি লিভ লিভ করে দিয়ে জয়েন করো, জয়েন তোমার করছি, নেটওয়ার্ক তাও ইস্যু হচ্ছে না। আছে। না আমার না, একার আমার সমস্যা মনে তো, হয় আরো নেটওয়ার্ক লোকের ইস্যু সমস্যা তো, হচ্ছে। তো হচ্ছে না তো। স্ক্রিন ভিজিবল আছে, কারো যদি না, ডিস্টার্ব এটা হয় তো আমার লিভ সমস্যা করে হচ্ছে। জয়েন করুন। এক সেকেন্ডে আমি আরেকবার করছি, আবার করছি আমি। দিবাংশুদা ওটা ক্রোম থেকে করো। ক্রোম থেকেই করি ভাই, ক্রোম থেকেই তো করি আমি। নিচ্ছেই না, নিচ্ছেই না গো, একটু আগে নিচ্ছিল। এখন তো স্ক্রিন শেয়ারে নিচ্ছে না আমার। দাঁড়াও দেখি। দেবাংশুদা মুখে বলে দাও না হয়। হ্যালো, আমার শুনতে আওয়াজ শুনতে হ্যাঁ আওয়াজ শোনা আওয়াজ যাচ্ছে? পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ তো আমি ডু নট ডিস্টার্বটা অন করে দিই, নয়তো মনে হচ্ছে ওর জন্য সমস্যাগুলো হচ্ছে। ডু নট ডিস্টার্বটা অন করে দিই, ডিম অফ করে দিলাম, আমি শুধু ইসে নিলাম, ওয়াইফাই তে নিলাম। এক সেকেন্ড দাঁড়াও। ব্যাস, হচ্ছে না? হচ্ছে তো? ক্লিয়ার হচ্ছে। ওকে ওকে, আচ্ছা। আমি ট্রেজার ফান্ডে গেলাম, কমে গিয়ে এই দেখো এখানে ওয়ালেট আমরা করে দেবো, আউট করে গিয়ে এখানে ওয়ালেট কানেক্টে ক্লিক করব। কিন্তু ক্লিক করার পরেও আমার আসছে না, কেন আসছে না আমি বুঝতে পারছি না। কেন ওয়েব3 ওয়ালেট তো এখানে কানেকশনটা নিচ্ছে না আমার, কি কারণে নিচ্ছে না বলতে পারবো না। যাই হোক, আমি মুখে বলে দিচ্ছি, এখানে ওয়ালেট কানেক্ট করার সাথে সাথে ট্রাস্ট ওয়ালেট বা বাইন্যান্স একসাথে দেখাবে। এর মধ্যে আমার ফোন করছে, আমি আর পারি না এদেরকে নিয়ে। হুম। এবার হচ্ছে এখানে এখানে হচ্ছে ওই ওয়ালেট কানেক্টে ট্রাস্ট ওয়ালেট বা বাইন্যান্স বলবে, বাইন্যান্স চুজ করবেন না, আপনারা ট্রাস্ট ওয়ালেট চুজ করে ওখানে দেখবেন যে লেখা থাকবে ওয়ালেট কানেক্ট, আর হচ্ছে ওকে এক্স ওয়ালেট। আপনারা ওয়ালেট কানেক্টটা নেবেন, নেওয়ার পরে তলায় আসবে সিলেক্ট ওয়ালেট, সিলেক্ট ওয়ালেট করবেন। করার পরে আপনার ট্রাস্ট ওয়ালেটের পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ড দেওয়ার পরে দেখাবে কানেক্টিং। কানেক্ট হওয়ার পরে আবার পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ডটা দেবেন, পাসওয়ার্ডটার পরে আপনাকে ওখানে দেখাবে সাইন ইন, সাইন করবেন। করলে পরে আপনার নতুন ওয়ালেট, আপনার অ্যাকাউন্টে স্মার্ট কন্ট্যাক্টটা ওখানে শুধু থাকবে, আর বাদ বাকি কোনো থাকবে না। এটা অবশ্যই আপনারা করবেন নিজে থেকে, নয়তে কিন্তু আমি বলছি আপনারা কিন্তু ঘোরতর বিপদে পড়তে যাচ্ছেন। তাহলে কি বললাম, আপনারা যাবেন হচ্ছে ট্রাস্ট ওয়ালেটে যাবেন। আগে ট্রাস্ট ওয়ালেটে গিয়ে কি করছেন, ট্রাস্ট ওয়ালেটে গিয়ে আগে যাবেন হচ্ছে এই যে আপনার উপরে যে অ্যাকাউন্ট, তার পাশে যে ছোট টিকটা আছে, গিয়ে সেটিংসে যাবেন। আবার দেখিয়ে দিচ্ছি এই ওয়ালেট কানেক্টের মধ্যে এখানে কিছু নেই আমার, তাই এখানে আপনার টোটালটা দেখবেন যে পরপর করে বসানো আছে, যাদের কালেকশন গুলো করেছিলেন 5,000 এবং 3,000 অটোমেটিক তার জন্য চলে এসেছিল, এই ভিতরে পড়ে রয়েছে, সেগুলো সবাই কিন্তু ডিলিট মারবেন, নয় কিন্তু প্রত্যেকের কপালে সমূহ বিপদ আছে। আর টপিক যখন উঠেই গেল, যাক এটা এখান থেকে আমি বলে দিলাম। আর অ্যাকাউন্ট সেটিং তো আমরা বলেই দিয়েছি আগে কি করতে হবে না করতে হবে, সেগুলো সব বলে দিয়াই আছে। তো আমরা এটা বলছি যে আহ, এই শুধু এই টপিকটা আমরা আলোচনা করছি, যে যারা যারা আপনারা করেছিলেন, যারা যারা আপনারা হচ্ছে এই কেতনগুলো করেছিলেন, এখনো তারা সেটাই করছেন। নতুন নতুন মেম্বাররা যখন আসছেন, আপনারা সেটা সেইভাবে না জানতে, অজান্তে হোক জেনে হোক, এই তো পেয়ে গেছি 3,000, 3,000, 3,000 পেয়ে লাভ নেই বস। এই টোকেনটা সেপ্টেম্বরে ব্লক চেন ওপেনের পরে, সেপ্টেম্বর অক্টোবরে গিয়ে ওই 3,000 টোকেন যদি 10:1 করে, তাও তার কত, 300 টোকেন 300 কয়েন হওয়ার কথা। আর 2 মাসের মধ্যে যদি ওটা $20 পৌঁছায়, আমি $20 ছেড়ে দিন, $10 পৌঁছায়,
$10 ছেড়ে দিন, $5 পৌঁছায়, তাহলে কিন্তু তার $1,500 হয় তার দাম। আপনাকে কিন্তু ওই $1,500 ওই জুনিয়রটাকে কিন্তু বুঝে দিতে হবে। সে যখন বুঝতে পারবে যে 5,000 কয়েনটা আপনার ফোন থেকে কালেকশন হয়েছিল এবং এই কারণের জন্য আপনার 3,000টা ওর অ্যাকাউন্টে গেছে এবং 3,000টা আপনি ফেরত দেননি, তখন কিন্তু সে কিন্তু তার আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবে এবং 200% অ্যাকশন নেবে। এবং এই খবরটা কিন্তু আমরা প্রত্যেক জায়গায় ছড়াবো। সে আমার ডাইরেক্ট জুনিয়র হোক, আমার ডাইরেক্ট সিনিয়র হোক, আমি কিন্তু কিছু দেখতে যাবো না। যে দোষ করেছে তাকে কিন্তু এর ভরপাই কিন্তু করতে হবে। আর আজ হোক বা কাল হোক, এই বিষয় প্রত্যেকটা নিচের যত জুনিয়র আছে প্রত্যেকে জেনে যাবে কিন্তু। কেননা সেই সময় গিয়ে তার $5 দিয়ে একটা কয়েন কেনার ক্ষমতা থাকবে না। কেননা কেউ তখন ওই $100-200 দিয়ে সে কিন্তু টোকেন কিনে তারপরে কনভার্ট করে তার কিন্তু ওই কয়েন কিনা আর হবে না। এটাই তার আর কি একটা সুযোগ ছিল যে সে কিন্তু সেখানে কয়েনটা করতে পারত। আপনারা কি করেছেন, নিজের তার যদি কম ডলার ছিল আপনারা সেই 5,000টা আর এই বাইরের 3,000টা যেটা নিয়েছেন সেটা কিন্তু সোয়াইপ করে ডলার করে দিয়ে আপনারা কিন্তু তার রিজার্ভেশনে বসাননি। আমি নিজে 132 জনের কিন্তু আমি ডলার করে দিয়ে তারা রিজার্ভেশন করছে, তারা 400-র উপরে ডলার হয়ে গেছে। যখনই ব্লক চেনের নোটিশ আসবে সবগুলো সঙ্গে সঙ্গে আমরা সোয়াইপ করে টিউএফটি করে নেব, নিয়ে তাদের কয়েনের জন্য রেডি রাখবো। কম করে তারা 20,000 বা 10,000 বা 15,000 তারা কয়েন পাবে তখন। আর তখন যদি তারা 15,000 কয়েন পায় তার এগেনস্টে তারা কিন্তু 10:1 হলে 1,500 কয়েন আমার মেম্বাররা পাবে। কিন্তু যারা গরিব ছিল অনেক, যাদের যে ওয়ালেট ব্যালেন্স খুব কম ছিল এবং কোনো কারণে তার নিজে উস্তাদি মারতে গিয়ে হোক বা অন্য কিছু করতে গিয়ে 3,000 টোকেনটা কালেকশন হয়নি, আমি কারো $5, কারো $15, কারো 3,000, কারো 5,000, সর্বাধিক 12,000 টাকার আমি কিন্তু তাদের টোকেন কিনে দিয়েছি। টোকেন কিনে দিয়ে সময় মতো সেটা ভিতরে গিয়ে আজকে তারা আর্নিং করছে। যার 30,000 ছিল তার 70,000 হয়ে গেছে, যার 50 ছিল তার 1.5 লাখ টোকেন হয়ে গেছে। কিন্তু এটা কিন্তু আমি আজকে 4 মাস ধরে এগুলোই করে বেরিয়েছি। প্রত্যেকটা, এখানে অনেক জুনিয়র আছে আমার, শুনে দেখুন, প্রত্যেকের কিন্তু সেই বুদ্ধিটা আমি দিয়েছি যে কারো কোনো কিন্তু ক্ষতি করবো না আমরা, কিভাবেই হয়। তা এই মুহিম, এই আন্দোলন যখন শুরু হবে তখন কিন্তু বাঁচাধন কেউ বাঁচতে পারবে। অনেকে খারাপ লাগতে পারে যে আমি তো এই কীর্তি করেছি, চোরের মন পুলিশ পুলিশ, তা সেটা কিন্তু শোধরানোর একটাই উপায় আছে এখনো। আপনারা নিজেরা যারা এই কীর্তনগুলো করেছেন, এখন থেকে পিঠ বাঁচানোর জন্য সেই ডলার যত টোকেন আপনারা নিয়েছেন, আপনার এখনো দাম কম আছে, হয়তো $30 $40 করলে বা কারো $5 কারো $10 কিনলে সেই টোকেনটা এখনো আপনারা ভরপাই করে দিতে পারবেন। ভবিষ্যতে কিন্তু আপনারা সেই ভরপাইটা করতে পারবেন না। আপনারা এখনো কি করছেন, নতুন মেম্বারের কালেকশন করছেন, করে নিয়ে গিয়ে কি করছেন, সঙ্গে সঙ্গে বিক্রি করে দিচ্ছেন। গিয়ে দেখো অন্য কোনো কিছু বিক্রি নেই, 3,000-এর গুণিতক হয় 3,000, 6,000, 9,000, 12,000, 15,000, 21,000 এইভাবে সব বিক্রি হচ্ছে। তার মানে সব 3,000 গুলো ঢুকছে, সিনিয়র গুলো করছে, একটাও কিন্তু ছাড় পাবে না। তাদের কিন্তু এই 4 মাস কোম্পানি টাকা দেয়নি, তার জন্য যে আঘাত না এসছে, এই যখন কোম্পানির ব্লক চেঞ্জ শুরু হবে তাদের কিন্তু একটারও পিঠের চামড়া থাকবে না। কিন্তু ভালো, আমার কথা ভালো না লাগতে পারে, কিন্তু আমি সবার ভালোর জন্যই কিন্তু বলছি। আপনারা নিজেরা যারা কেউ যদি এগুলো করে থাকেন, প্লিজ কাইন্ডলি নিজেরা শ্রদ্ধার নিজেদেরকে, এখনো সুযোগ আছে, সেটাই করুন। আর আলুল স্যার তো বলেছেন কি করতে হবে নিজের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য, সেটা আপনারা করবেনই, কোনো অসুবিধা নেই। যাই হোক, এটা হচ্ছে ম্যাটার। আমরা প্রশ্ন নিয়ে, মনে হয় তোমার প্রশ্ন নিয়ে হয়েছে, আর প্রশ্ন নিয়ে আর কোনো কোনো প্রশ্ন নেই কারো? তাহলে তাহলে সবার কোশ্চেনের উত্তর পেয়ে গেছেন আপনারা সবাই, তাই তো? অভিজিৎ পরামানিক, আপনাকে অ্যালাউ করা হয়েছে। দেবাংশু স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। আমার নমস্কার। আমি তো প্রতিনিয়ত, আমি যে বেসিক্যালি আমি হিন্দি মিটিং এ প্রথম থেকে আমি হিন্দি মিটিং এ শুনি, বাংলা শুনি না। তো বাংলা থেকে এর আগে যখন প্রথমে ছিলাম, তো বাংলা থেকে সবাই বিদায় নিয়েছে। তো আপনাকে বিশেষ করে মানে কি বলবো, আমার অন্তরের গভীর স্থল থেকে আমি দেখি, হিন্দিতে তো আপনাকে দেখি আমি কন্টিনিউসলি, সুন্দরলাল স্যারের সাথে আমার ফোনে কথা হয় এবং আপনাকে দেখি। সেই জায়গা থেকে আমি দেখলাম গ্রেট পার্সোনালিটি এবং গ্রেট লিডার বেঙ্গলেতে যদি কেউ থাকে, এখন পর্যন্ত আমি আপনাকে দেখছি যে সমস্ত সবাইকে মানিয়ে গুনিয়ে নিয়ে চলছেন এবং সমস্ত বিষয়ে নলেজ রাখছেন এবং সমস্ত বিষয়টা
পুঙ্খানুপুঙ্খ ভাবে আপনি আলোচনা করছেন, এবং আমাদের বেঙ্গলেতে খুব ভালো ভালো মানুষ, ভালো ভালো ব্যক্তি, ভালো ভালো লিডার আছে, কিন্তু তাদেরকে মিসগাইড করা হয়েছিল। কিন্তু আমি দেখছি যে এই দেবাংশু স্যার দেখছি প্রথম থেকে হিন্দিতে মিটিং শুনছে, মেহনত করছে, কষ্ট করছে, খাটছে, পরিশ্রম করছে, আবার বাংলাতে এসে আমাদের সমস্ত মানুষকে উজ্জীবিত করছে, আবার সবাইকে একাটা করছে, হ্যাঁ, একত্র করছে। এর জন্য দেবাংশু স্যার আপনাকে মানে কি বলবো, মানে ধন্যবাদ কথাটা তো মানে অ্যামেচার ব্যাপার হয়ে গেছে না, তো সেই জন্য আমি ধন্যবাদ দিতে যাচ্ছি না, মানে আপনি মহান, আর কিছু বলার নেই আপনাকে নিয়ে, ব্যাস এইটুকুনি কথা বলার জন্য। দেখুন, না না, ওটা ব্যাপার না দাদা। দেখুন দেখুন, আমি এখানে যে আমার স্বার্থ নেই, আমি কিন্তু স্বার্থ নিয়ে কাজ করছি, সোজা কথা। আমি বিনা স্বার্থে এখানে আসিনি। স্বার্থটা কি? আমার ট্রেজার কমিউনিটিটা বড় হোক, এবং ট্রেজারে যত আমার গ্রোথ হবে, ট্রেজারে যত হোল্ডার বাড়বে, আমার কিন্তু যা টোকেন আছে টোকেনের দাম বাড়বে। আমার গ্রেট লিডার যে সে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্বপ্রথম আছে সে, আপনারা নাম শুনেছেন, আমি কিন্তু নামটা প্রকাশ করব না, আমি কাউকেই দেখতে পাচ্ছি না। তার মধ্যে থেকে আমি আপনাকে দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি আপনি হিন্দিতে করছেন। আমি হিন্দিতে আজকে প্রথম নয়, সবাই জানে আমি হিন্দিতেই শুনি, যখন থেকে বাংলা আছে আমি কিন্তু হিন্দিতেই মিটিং করি। সুন্দরলাল স্যার সবাই জানে, এভরিথিং সবাই জানে। তো আমি তারপরেও আপনি এই যে সকলকে নিয়ে সবাই হারিয়ে গেছে, যেমন আগোছলা ব্যাপারটা হয়েছিল, এই যে সবাইকে নিয়ে না ফির একত্রিত ভাবে আপনি লড়ছেন, এই প্রয়াসটাকে আজ ধন্যবাদ দেওয়ার জন্যই আমার হ্যান্ড রাইজ করা, মানে আপনাকে অসংখ্য আপনি ধন্যবাদ। কোন লেভেলে ছিলেন অভিজিৎ রমণী স্যার? অভিজিৎ বাবু, আপনি কোন ফাইভ লেভেলে ছিলেন? ফাইভ ফাইভ 5 লেভেল। তার মানে আপনার মিনিমাম 1 থেকে 1,500 মেম্বার আছে, তাদেরকে অন্তত তো 10% এখানে নিয়ে আসুন। আমি তো এটা সবে পেলাম এটা কিছুদিন তো আশা আগে, করতে পারি আপনার কাছে। আমি তো কয়েকদিন আগে পেলাম এটার লিঙ্ক। আচ্ছা, যাই হোক, আরেকটা সুখবর দিই। সুন্দরলাল স্যার সম্ভবত কালকে আসছেন আচ্ছা আচ্ছা, আমাদের মিটিং এ। আমাকে ঘন্টাখানেক আগেই আমাকে ফোন করেছিল, ঘন্টাখানেক আগেই ফোন করেছিল, একজনকে মারা গেছে, আচ্ছা মিটিং আচ্ছা শেষ আচ্ছা। হওয়ার পরেতে, হ্যাঁ সেখানে ছিল, আমাকে ফোন করেছে। আমার সাথে প্রতিদিন 2 বার 3 বার করে কথা হয়। আমারও কথা হয়। না, আমার সাথে কথা হয়, তবে আমার একটা রোগ আছে, আমি খুব দরকার না পড়লে কাউকে ডিস্টার্ব করি না বা জ্বালাই না। তবে দেবাংশু স্যার ঠিক আছে, থ্যাংক আপনাকে ইউ আমি দাদা, অসংখ্য আপনার ধন্যবাদ। মূল্যবান বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ ধন্যবাদ। কাইন্ডলি সবাইকে নিয়ে আসুন, কেন আমাদের হাতে টাইম নেই দাদা, অভিজিৎ দা, আমাদের টাইম নেই। আপনাদের মতো গ্রেট পার্সনরা যদি এক এক করে জাগ্রত হন, দেখুন আপনি একা 5 লেভেল ছিলেন না, ওখানে অসংখ্য 100 150 200 5 লেভেল ছিল, তাদেরকে নিয়ে আসুন। যারা 6 লেভেল ছিল, যারা এখনো মনে প্রাণে ভাবে যে ট্রেজার আছে, আমি গ্রেট লিডারদের কথা ছেড়ে দিলাম। আর এখন সমস্ত সুমন্ত্রণা চলবে, আর যেদিনকে ট্রেজার ফিরবে তারপরে আমাদের কুমন্ত্রণা চলবে। কি মন্ত্রণা চলবে, কিভাবে আমরা, দেখুন, তারা আমাদের কাছ থেকে স্টেটটার কথা বলতে আমি ভালোবাসি। সেটা হচ্ছে, তারা আমাদের কাছ থেকে লাখ লাখ কোটি কোটি টাকা কামিয়েছে সুসময়ে। একদম অসময়ে একদম তারা একদম আমাদেরকে ফেলে দিয়ে চলে গেছে। আমরা পানের জলে ভাসার মতো এক ডাল ধরছি, এক ডাল ভাঙছি, এ লাথি মারছে ওই গ্রুপে যাচ্ছি, ও লাথি মারছে ওই গ্রুপে যাচ্ছি, এ টনিক খাচ্ছে সেই টনিক খাচ্ছি, ওইখানে যাচ্ছি সেই টনিক খাচ্ছি। খেতে খেতে আমাদের শরীরে দাঁড়িয়ে গেছে সুগার, সব শুকিয়ে কাঠ একদম হয়ে গেছি, কারো মুখ দিয়ে কথাও বেরোয় না আমাদের। তা সেই একদম জ্বালা একদম বুকে একদম আছে দাদা। তা কিভাবে ওষুধ তাদের দেবো, সে ওষুধও আমাদের কাছে আছে। ব্লক চেনের ঘোষণাটা হোক, যারা আমাদের সাথে থাকবে আমরা একসাথে সেইভাবে করব। কিভাবে কাজ করব, একদম কাউকে ফেলাফেলির একদম। মধ্যে না, সবাই থাকবো, আমরা ট্রেজারেই থাকবো, ট্রেজারের বাইরে আমরা কিছু করব না। কিন্তু এটাও সঠিক দাদা, আমাদের সেই সিনিয়রদের আমি চারানা পয়সা আমার মাথার থেকে আমি ইনকাম দেবো না। তার জন্য কি একদম করতে একদম হবে, আমার একদম। ঘুটি সব সাজানো আছে, দিয়ে দেবো। আপনারা আপনাদের মতো করে, আপনারা আপনাদের মতো সেইভাবে কাজ করবেন, কোনো অসুবিধা নেই তো। কেন দেখেন, দেবাংশু আমার গ্রুপে 600 ছেলে আছে, 600 ছেলে মেয়ে আমার গ্রুপে আমার মতোই চলে। আপনার গ্রুপেও আপনার যদি 2,000 ছেলে থাকে, 1,500 ছেলে আপনার গ্রুপে চলে, তাদেরকে কিভাবে মানুষ করবে সেটা সবকিছু আপনার হাতে আছে দাদা, সেইগুলো কাজে দেবাংশু লাগান। স্যার প্রত্যেকের অস্ত্র দেবাংশু বানিয়ে স্যার দেবো আমি। দেবাংশু স্যার মানে বলেন বলেন। আমাদের বেঙ্গলে স্যার, আমাদের এখানে অনেকে আছে, যদি আমি একটু কথা যদি একটু বেশি হয়ে যায় সবাই আমাকে ক্ষমা করবেন, ঠিক আছে, কেউ বিরক্ত বোধ করবেন না, কারণ আমি বেসিক্যালি কথা বলি না মিটিং এ। আজকে দেবাংশু স্যারকে পেয়েছি তাই বলছি আমি, কেননা আমার বেসিক্যালি আমার টিম হচ্ছে নন বেঙ্গলি, আমার বাঙালি ভার্সন খুব খুব কম, মানে খুব মেরে কেটে হলে হয়তো কত হবে আপনার 60-70টা,
বাকি সব আবার নন বেঙ্গলি। হ্যাঁ, 1,500 2,000 সব নন বেঙ্গলি। এবার স্যার যত আমাদের বাঙালি ভাষার নেতা ছিল মিটিং এ বড় বড় লেকচার, আমি কাউকে ছোট করে বলছি না, কারণ নামও নিয়ে বলবো না। হ্যাঁ, সবাই নিজেদের নিজেদের মতো জাজমেন্ট করবেন, বুঝতে পারবেন। ঠিক আছে, তারা কেউ প্রপারলি নলেজ দিত না যে ক্রিপ্টোকারেন্সি কি। এবার আমি কেউ করতাম যখন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে যখন এই উথাল পাতাল শুরু হলো, সব দেখলাম একটা খুব নেগেটিভিটি, একে অপরকে থ্রেট দেওয়া, বড় বড় লিডারদেরকে অনেক রকম এ করা, ছোট ছোট লিডার মানে প্রকৃত নলেজ না দিলে যেটা হয় আর কি। এবং আমি বর্তমানে এখন আছি উলুবেড়িয়ায়, আমি বর্তমানে আছি। আমার যত লোক ছিল হিন্দি ভার্সি, তাদেরকে আমি প্রপার প্রথম থেকে আমি আমাদের পিন্টু বিশ্বাস, হয়তো অনেকে নাম শুনেছেন, আমাকে জানে, আমার সাথে ফোনে কথা হয়। আমি হচ্ছে ক্রিপ্টো ট্রেডার প্রথম থেকে, বাইনারি ট্রেডার। তো আমি সেই জায়গা থেকে আমার ছেলেদেরকে আমি সবাইকে, কে কি করলো, মিটিং ছেড়ে দিল, কে এলো, আমার দেখার দরকার নেই। আমি আমার মানুষদের, ছেলেদের, লিডারদেরকে সঠিকভাবে প্রত্যেকের সাথে কমিউনিকেশন রেখেছিলাম, কথা বলেছি। সবাই আজও পর্যন্ত স্টিল নাও ঠিক আছে। এবং আমার যারা বাঙালি আছে, আমাদের তাদেরকেও আমি কথা বলি, এ করি। বাঙালি অল্প আছে, তবু কথা বলি, তারাও ঠিক আছে। কিন্তু বাদ বাকি বহু লিডার শুনি আজকে ঘর ছেড়ে আছে, কি আছে, নানা রকম সমস্যার মধ্যে আছে। তো সেই জায়গাতে আপনি, সেই জায়গাতে যে আমাদের অন্য যে সমস্ত লিডার গুলোকে তাদের আপ লিডাররা প্রত্যাখ্যান করেছে, কোনো ফোন ধরে না, বিপদের সময় ফোনই ধরে না, ফোনই প্রত্যাখ্যান, এবং কোনো রকম তাদের যোগাযোগ নেই। তারা আজকে হয়তো পজিটিভিটি শুনে হয়তো আসবে, কিন্তু আমি সেই সমস্ত লিডারদেরকে আমি বলছি, দেবাংশু স্যারের মতন একজন অনেস্ট মানে লিডার আমি মনে করি, আমি তো কিছুই না, শিখছি, এখনো শিখবো। তো সবাইকে বলবো, অনুরোধ করবো, দেবাংশু স্যার যেভাবে বলছে শেখাচ্ছে, আমি তো দেবাংশু স্যারকে আজকে 3 দিন মনে হচ্ছে আমি ওয়াচ করার পরে আজকে আমি হ্যান্ড রাইজ করলাম। তো করার পর আমি সবাইকে বলবো দেবাংশু স্যারকে, অবশ্যই দেবাংশু স্যারের কথা শুনবেন, দেবাংশু স্যারের কপারেট করবেন। হ্যাঁ, মিটিং এ সবাই যে সমস্ত আপনাদের ডাউনলাইন আছে তাদেরকে নিয়ে আসবেন, প্রকৃত আহ নেওয়ার জন্য, প্রকৃতটা কি জানার জন্য। অবশ্যই আমি সকলকে অনুরোধ করব এই মিটিং লিঙ্কটা শেয়ার করুন। তো আমিও করব, আমি গতকালকে থেকে আমিও করব। তো সরি, আগামীকাল থেকে আমিও করব। তো এই কথা বলে দেবাংশু স্যার, আমি আমার এই বক্তব্য শেষ করছি স্যার। দেবাংশু দা আমি কিছু বলবো, সরি দেবাংশু দা আমি কিছু বলবো। দেবাংশু স্যার পাচ্ছেন? অভিজিৎ বাবু আপনি পাচ্ছেন? অবশ্যই কথা পাচ্ছি আশিক ভাই, আমি 1 সেকেন্ড একটু সময় নেবো। ওকে ওকে। সবাই পাচ্ছে, সবাই পাচ্ছে। আমি 1 সেকেন্ড একটু বলে দিই, আশিক দা তোমাকে ডাকছি, যেহেতু একটা টপিকের মধ্যে দিয়ে আনলেন। এখানে আমার ডাইরেক্ট জুনিয়র প্রচুর আছে, তার মধ্যে আমি একজনকে ডাকছি, র্যান্ডামলি আমি একজনকে ডাকছি। সে 2 লেভেলে আছে এবং সে আমার 4-5 বছর আগে কোনো কারণে তার সাথে আমার দেখা হয়েছিল, এখনো তার সাথে আমার কোনোদিন দেখা হয়নি। ওই যা হয় ফোনে কথা। মলয়, মলয় বাইন। আমার বাড়ি নদিয়াতে, মলয় বাইনের বাড়ি হচ্ছে ওই সে জলপাইগুড়ি। মলয় বাইন, তুমি একটু, তোমার মাইক খোলা আছে, তুমি আমার সম্বন্ধে দুটো কথা বলো, তাহলে চিনতে পারবেন যে আমি কিভাবে আমার জুনিয়রদের আমি এক আটটা করে রেখেছি। একটা ছোট্ট 2-4 মিনিটের মধ্যে তুমি একটুখানি শেয়ার করবে, তাহলে বুঝতে পারবে যে একটা সিনিয়র এবং একটা জুনিয়রের মধ্যে সম্পর্ক কি হওয়া উচিত। তার কাছ থেকে শুধু কমিশন খেলে হবে না। মলয় ভাই তুমি আসবে একটু স্টেজে প্লিজ। দেখো আমাদের ম্যানার শিখতে নমস্কার। হবে, ক্রিপ্টো শুরুই হয়নি, ক্রিপ্টো তো শুরু হতে যাচ্ছে। মলয়দা কিন্তু নমস্কার আমার থেকে দাদা। বয়োজ্যেষ্ঠ, 5-6 বছরের বড়। দাদা ছাড়া কথা বলে না, আমিও দাদা ছাড়া কথা বলি না। হ্যাঁ হ্যাঁ, নমস্কার মলয়দা, তুমি দুটো একটা কথা হ্যাঁ, শোনাও। নমস্কার এবং দাদা। আমি তোমার কাছ থেকে কত হেল্প নিয়েছি, এবং হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার দুটো শেয়ার করো তো, আমার সাথে তোমার পথ চলা দুটো শেয়ার করো কথা। হ্যাঁ, এখানে মিটিং এ উপস্থিত সবাইকে আমার নমস্কার। আমি মলয় বাইন, আমার বাড়ি জলপাইগুড়ি। শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমার বাড়ি জলপাইগুড়ি, শোনা যাচ্ছে দাদা, নর্থ শোনা বেঙ্গলের যাচ্ছে। জলপাইগুড়ি। হ্যাঁ, জলপাইগুড়ি একটা ছোট্ট শহর। আহ, আপনারা হয়তো জানেন, এখানে আমার বাড়ি এখানে। তো বিগত 4-5 বছর ধরে দেবাংশু বিশ্বাস, মানে আপনাদের দেবাংশু স্যার, আমিও দাদা বলি দাদা করে, দেবাংশু দার সঙ্গে আমার পরিচয় অন্য একটা সূত্রে, অন্য একটা কাজের সূত্রে। তো তারপর হঠাৎ করে বিগত 1 বছর আগে দেবাংশুদা আমাকে এই ট্রেজার এনএফটি ব্যাপারটা নিয়ে, তখন তো ট্রেজার এনএফটি ছিল, ট্রেজার এনএফটি ব্যাপারটা নিয়ে আমাকে একটু পরিচিতি করায়। তো যাই হোক,
তারপরে ট্রেজারি নিফটিতে আমি জয়েন করি এবং আমার সঙ্গে সঙ্গে আমার ডাউনে জলপাইগুড়ি মোটামুটি 19-20 জন হবে ডাউন লাইনে, তারাও জয়েন করে আমাকে দেখে। তো মার্চ মাস পর্যন্ত যেটা হয়েছে সেটা তো সবাই জানে। তারপর যে উথাল পাথালটা শুরু হলো, তো সেখানে কোনোদিন 1 সেকেন্ডের জন্যও দেবাংশুদা আমাদের কারোর হাতটা ছাড়েনি, কখনোই না। আমি রাত 1টা, 1:30, 2টোর সময় যখনই ফোন করতাম, বা আমার ডাউন লেভেলে যারা আছে তারা যখনই ফোন করতো, দেবাংশুদা ফোনটা পিক করতো, কলটা রিসিভ করতো এবং আমাদের সবকিছুতে সব রকম ভাবে সবসময় হেল্প করেছে। ইভেন মাস 2 আগে আমি নিজে সশরীরে দেবাংশুদার বাড়িতে 2 দিন থেকে এসেছি এই ট্রেজারি নিফটির ব্যাপারটা নিয়ে। তো কি আর বলবো, মানে সত্যি বলতে কি, একটা গ্রেট লিডার বা একজন গ্রেট টিম লিডার আমি পেয়েছি। আপনারা কাকে পেয়েছেন আমি জানি না, আমি এবং আমার গ্রুপ সেটা পেয়েছে। আর হেল্পফুল, প্রচন্ড পরিমাণে হেল্পফুল। এই বলে আমি আমার ছোট বক্তব্য শেষ করলাম। তো সবাইকে আরেকবার নমস্কার। মিটিংটা কন্টিনিউ করো। একদম 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 একদম। আচ্ছা, ঠিক আছে। তো মোটামুটি এই গেল। তো আমরা টপিকে ঢুকবো। অলরেডি 10টা 20 বেজে গেছে। আমরা কোশ্চেন অ্যান্সার নেব না, ঠিক আছে? একদম ডাইরেক্ট টপিকে ঢুকছি। হ্যাঁ, আশিকদাকে একটু নিয়ে নিন। আচ্ছা, টপিক না বলে আমি যে বিষয়টা আমি জাস্ট 2 মিনিট বলবো, বাকি তারপর আবার স্টার্ট হবে। অভিত প্রামাণিক, আপনি বললেন আপনি সমস্ত নন বেঙ্গলি গ্রুপে আছেন। তো আপনাকে ধন্যবাদ। কিন্তু আপনি যদি সমস্ত নন বেঙ্গলি গ্রুপে থাকেন, তো সেই গ্রুপে দেবাংশু বাবু এবং আশিকি স্টপ, যেদিন থেকে আমাদের টুইটার স্টপ হয়েছে সেদিন থেকে দেবাংশু বাবু এবং আশিকি বাবু যতগুলো নন বেঙ্গলি গ্রুপ আছে সবই ছিল। তো আমরা বিগত 1.5 মাস ধরে আমি এবং দেবাংশুদা বলছি আমরাও বাংলা একটা গ্রুপ চালাই, সেখানে আমাদের মোটামুটি কমিউনিটি আছে। যদি আপনি লাইভ থাকতেন তাহলে আমাদের আগে পেয়ে যেতেন। এবং ওখানে আমরা যাওয়ার পরে অনেকেই, অমর বাবু আর অনেক এখানে গ্রুপে আমরা প্রায় 10-15 জনকে লিঙ্ক দিয়েছি। তো আপনাকে ধন্যবাদ জানাই, আপনি আমাদের গ্রুপে এসেছেন। তো আপনার কমিউনিটির সঙ্গে যারা যারা ডাউনে আছেন ওদেরকে আমাদের লিঙ্ক দেন। আর আপনি বললেন আপনি 5 লেভেল বিলং করেন বাগনানে, আপনার বাড়ি যখন উলুবেড়িয়া, বাগনানে 2 জন 6 লেভেল 1 স্টার 2 স্টার আছে, নাম বলেছে অরুণাভ মন্ডল এবং মুস্তাফা হোসেন, এরাও আছে। যোগাযোগ করুন। লেভেলটা ফ্যাক্ট নয়, যখন থেকে উইথড্রল বন্ধ হয়েছে কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছে। কেউ বিশ্বাস রেখেছে, কেউ বিশ্বাস রাখেন না, যাক আপনি ধরে রেখেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলায়, হাওড়া, বিভিন্ন জেলায়, যতগুলো জেলায় আছে এরকম লিডারের ছড়াছড়ি আছে, কিন্তু প্যানিক প্রত্যেকের মধ্যে ছিল। আপনার মতো লিডার যারা ধরে রেখেছেন, আপনারা আমাদের বেঙ্গল গ্রুপে আসুন, আমরা প্রত্যেকের সহযোগিতায় আছি। আমাদের লেভেল থেকে যতটা পারি আমরা হেল্প করি। আমরা সব কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স এবং যা কিছু কালেকশন আমরা নন বেঙ্গল গ্রুপ থেকেই করি। দেবাংশুদা বেশি স্টাডি করেন এবং দেবাংশুদাকে আমরা সকলকে ধন্যবাদ জানাবো। দেবাংশুদা নিজে স্বয়ং, আমি আশিক ইকবাল, বিপ্লব বসাকদা, আলিউল স্যার এবং বিপ্লব মাজিদুল্লাহ এদেরকে নিয়ে চেয়েছিল একটা, আমরা এমন একটা গ্রুপ করব যেখানে অনলি ট্রেজার নিয়ে আলোচনা হবে এবং সেখানে আমরা কোনো লেভেল ভাববো না, প্রত্যেককে এক্সপিরিয়েন্স শেয়ার করবো, যার যা প্রবলেম আছে আমরা সেটা ফিজিক্যালি সলভ করব, টেকনিক্যাল এবং থিওরিক্যাল এবং আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করব। সেই জন্য ইসুফ বাবু এসেছেন, আপনিও আসুন, আপনাকে ওয়েলকাম। থ্যাংক ইউ আশিক ভাই এত সুন্দর কথা বলার জন্য। সবাইকে এই করে আমরা এখন সাবজেক্টে যাবো, যেহেতু 10:30 বাজতে গেল। তা প্রথম আমাদের টপিক ছিল টোটাল ভিউ অফ ট্রেজার এনএফটি। দেখুন, অনেকে এখানে নতুন এসেছেন আজকে, তাই জন্য আমরা একটু শর্টকাটে আলোচনা করে নেব। পুরোনো দিনে কি হয়ে গেছে, সবার মাইকটা একটু বন্ধ রাখবে, আশিক ভাই মাইকটা বন্ধ রাখবে। সেটা হচ্ছে পুরোনো দিনে কি হয়ে গেছে সেটা আমাদের আর দেখার টাইম নেই, কোনো মতেই টাইম নেই। কেন, কখন চোখ খুলছি আর চোখ বুঝছি পটাশ পটাশ করে কিন্তু আমাদের একটা দিন চলে যাচ্ছে। এখন আমাদের টোটাল ফোকাসটা চলে গেছে কিন্তু আমাদের ট্রেজারি এনএফটির কোন পার্টটাতে, ক্রিপ্টো পার্টটাতে চলে গেছে। কারণ আলটিমেটলি আমাদের পকেটের সবাই পকেট খালি, সামনে পুজো আসছে, তারপরে ঈদ আসবে, আবার প্রত্যেকের কিন্তু টাকা দরকার। আর তার জন্যই কিন্তু আমরা বারবার করে পুই পুই করে প্রত্যেক
প্রত্যেকটা মিটিং এ বলেছি, কেউ $10 পারুন, $5 পারুন, $20 পারুন, সামর্থ্য যে টাকাটা হারালে আপনার কোনো ক্ষতি হবে না। আমরা কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার নই, ডিসক্লেমার দিয়ে বলছি এখনো সময় আছে, যদি পারেন কিছুটা তুলে রাখুন। কেন? যে আজকে দাম আছে 1.5 থেকে 1.6, 1.7 এর মধ্যে ঘোরাঘুরি করছে। এটা যে মুহূর্তে 3.0 বা 3.2 হবে, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার টাকাটা 10 গুণ বাড়বে। আর যখনই ওটা 6.0 তে যাবে, মানে আপনার 6.0 তে যাবে, সেই মুহূর্তে কিন্তু আপনার টাকাটা 20 গুণ বাড়বে। যখন সেটা আপনার 9.0 তে যাবে, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার টাকাটা সেখানে 30 গুণ বাড়বে। আর যে মুহূর্তে এইটা আপনার 0.015 এ পৌঁছাবে, মানে আরেকটা শূন্য কিল করবে, আপনার টাকাটা কিন্তু 100 গুণ বাড়বে। অর্থাৎ যে $10 কিনেছেন তার টাকাটা কিন্তু ইনটু 100, মানে $1000 হবে ওই টোকেনের দাম। ইউসুফ স্যার ঠিক বলেছি তো? ইউসুফ স্যার, ইউসুফ স্যার আছেন কিন্তু মাইকে নেই, সম্ভবত শুনতে পাচ্ছেন। ম্যাথ কার ভালো? আমি তো ম্যাথে 50 পাওয়ালো, ঠিক বলতে পারছি না। ঠিকই আছে, মাইক খুলে বলবেন প্লিজ? চালিয়ে যাও। আমি ঠিক বললাম তো? হ্যাঁ ঠিক আছে। থ্যাংক ইউ। তাহলে আমাদের কোম্পানির নিয়ম অনুসারে, কোম্পানির হোয়াইট পেপার অনুসারে 15 সেপ্টেম্বর আমাদের কি হবে? আমাদের ব্লকচেন টেস্ট নেটে আসবে, মানে আমাদের মধ্যে, আমাদের ওয়েবসাইটের মধ্যে আসবে। বারবার করে বলছি যে আমাদের যে ক্রিপ্টো ওয়ার্ল্ড থাকবে, অর্থাৎ আমাদের কয়েন মার্কেট যেটা থাকবে, সেটা বিভিন্ন কিসে থাকবে ভালো করে শুনে নেবেন। দ্বিতীয়বার কিন্তু এত বলা যায় না। আমাদের কিন্তু এক্সচেঞ্জের মধ্যে থাকবে টোটাল ক্রিপ্টো সিস্টেম, মানে কয়েন যেটা আমরা সোয়াপিং করে ইউএসডিটি তে নেবো, বিএনবি তে নেবো, আবার টিওটি তে নেবো, আবার কিসে নেবো, সেগুলো এ টু জেড সমস্ত কিন্তু থাকবে আমাদের এক্সচেঞ্জে। সেটা বাইন্যান্স হতে পারে, সেটা বিটগেট হতে পারে, সেটা আমাদের ট্রেজার এক্সচেঞ্জ হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। সেটা কিন্তু টোটালটাই থাকছে, সেটা তার আলাদা ওয়েবসাইট বা অ্যাপ থাকবে তার মধ্যে গেল। আর আমাদের কি থাকবে? আমাদের নিজস্ব যে অ্যাপ থাকবে সেটা 3D অ্যাপ হতে পারে, অথবা প্লেন যে অ্যাপ চলছে এখন সেরকম হতে পারে। প্লেন অ্যাপ যদি চলে, সেখানে আপনারা অনলি রিজার্ভেশন, আর্ন এবং স্টেকিং করতে পারবেন, তার বাইরে কিছুই করতে পারবেন না। কিন্তু যেহেতু অ্যাপের মধ্যে বিভিন্ন অপশন গুলো দেওয়া আছে, যেমন কি আছে, আমাদের প্রত্যেকটা টাকা, আমরা টাকা থেকে ডলার থেকে টাকা যেগুলো করার সেকশন আছে, সেই সেকশনটা যেহেতু ওপেন আছে, অকশনের সেকশন যেহেতু আছে, মিন্টিং এর সেকশন যেহেতু আছে, বিডিং এর সেকশন আছে, তার মানে আমাদের অ্যাপটা কিন্তু বাইন্যান্সের মতো লাইভ অ্যাপ হবে পুরোপুরি। আরেকটা সেকশন আছে কি, আমরা এই কাজটাই টোটালটাই ক্রোম ব্রাউজারের মধ্যে এখন যেমন রিজার্ভেশন করছি, আমরা কিন্তু সেরকম করতে পারবো। অর্থাৎ আমাদের টোটাল জীবনটা কিন্তু অনলাইনে ক্রিপ্টো জগতে টোটাল ট্রান্সফার হচ্ছে 100% পাবে, যেটা অনলি 5% এনএফটির উপরে ছিল। টোটাল 100% কিন্তু ক্রিপ্টো জগতের, ক্রিপ্টোর যতগুলো সেকশন আছে আমরা কিন্তু সেখানে চলে যেতে পারছি। যারা এখানে ভিডিও এডিটর বা ফটো এডিটর এবং গ্রাফিক ডিজাইনার আছে, তাদের জন্য তো বিরাট জায়গা খুলতে যাচ্ছে। তারা নিজেরাই এনএফটি ক্রিয়েশন করতে পারবে, মিন্টিং করতে পারবে, এবং সেটা অকশনে তুলতে পারবে আমাদের মধ্যে তুলে, সেটার যদি দাম হয় এবং সে যদি সেটা তার নামে বুকিং হয়, সে আজীবন সেই এনএফটি থেকে একটা রয়্যালটি আমাদের সিস্টেমের মাধ্যম দিয়ে সে পেয়ে যাবে। যেমন ওপেন সির একটা নিজস্ব জগৎ আছে এনএফটির, আমাদের কিন্তু ট্রেজারেও নিজস্ব একটা এনএফটি টোটাল, যেখানে এনএফটি তৈরি হওয়া থেকে, এনএফটি কেনা বেচা থেকে, এনএফটি রেগুলেটরের মধ্যে এনে টোটাল এনএফটি তৈরির যে একটা সাইকেল, সেই সাইকেলটা কিন্তু আমাদের মধ্যে তৈরি হবে। যারা গ্রাফিক ডিজাইনার আছে তাদের জন্য কিন্তু এটা একটা সর্বোত্তম, সর্ববৃহৎ একটা জায়গা চলে আসতে যাচ্ছে, যার সুযোগ তারা নিতে পারবেন। ভবিষ্যৎ যখন সৃষ্টি হবে, কিভাবে করতে হবে সেগুলো আমরা ভবিষ্যতে জেনে নেব। তা সেখানে দাঁড়িয়ে 15ই সেপ্টেম্বর যখন আমাদের ব্লকচেনে আমরা আমাদের টোকেনকে কয়েনে পরিবর্তিত করব, তখন কিন্তু আমাদের যারা এখন ইসে রেখে আছি, কোথায় রেখা আছে, ভিতরের দামটা সবাই জানতে পারবো যে আমরা এত টোকেন করে পাচ্ছি এবং লঞ্চ হবে এত দামে।
বাইরের লোকেদের কিন্তু তখন ছটপটানি শুরু হয়ে যাবে। সম্ভবত কোম্পানি যেটা মেন নেটে থাকছে, অর্থাৎ আমাদের যেমন ট্রাস্ট ওয়ালেট আছে, মেন নেটেই আছে, আমরা কিন্তু এখান থেকে ওই টোকেনটার ভিতরে তখন সম্ভবত ঢোকাতে পারবো না। কিছু একটা লকিং সিস্টেম আসবে বা কিছু একটা আপনার লিমিটেশন থাকবে। আমরা কিন্তু ভিতর থেকে বাইরে সেই মুহূর্তটার জন্য নিতে পারবো না। সেটা তখনই নিতে পারবো যখন আমাদের কয়েনটা মেন নেটে লঞ্চ হয়ে যাবে, যেটা আমরা ডাইরেক্টলি ওখান থেকে সোয়াপিং করে কয়েনে নিয়ে যেতে পারবো। কিন্তু আমাদের বিভিন্ন অনুষ্ঠান থাকতে পারে, আমরা আজকে বিগত 4-5 মাস ইনকাম পাইনি, কিন্তু ওই যে মুহূর্তে শুভক্ষণটা আসবে তার আগে মুহূর্তে যে দামটা যাবে, আমরা কিন্তু সবাই অ্যালার্ট হয়ে যাব এবং গ্রুপে জেনে যাব। তখন ওখান থেকে আপনি কিন্তু একটা এক্সট্রা ফান্ড বের করে নিয়ে, যারা $10 লাগিয়েছিলেন দেখলেন যে $1000 হলো, আপনারা ওখান থেকে কিন্তু একটা $500 একটা উইথড্রল লিমিটেশন নিয়ে আপনার পুজো আশ্রা, আপনার অনুষ্ঠান এবং বিগত 5 মাসে যদি খুচখাচ কিছু দেনা করে থাকেন সেটাও কিন্তু আপনি মিলিয়ে করে আপনার কাজটা চালাতে পারেন। তা সেটা কিন্তু আমাদেরকে করতে হবে। আর সেটা যদি করতে হয়, সর্বপ্রথম কাজ কি, আমাদের কিন্তু টিএফটি কে টোটালি সুরক্ষিত করতে হবে। আজকে অলরেডি আমরা হিন্দি বলায় শুনেছি 3-4 জনের সাথে ঘটে গেছে। ওইসব ভুং ভাং লিঙ্কে টিপ দিতে গিয়ে তার কিন্তু টাপ টোকেনটাও ভুং ভাং হয়ে গেছে। অর্থাৎ আমাদের শুধু থাকবে 4টে জিনিস, একটা হচ্ছে BEP20 USDT, একটা থাকবে হচ্ছে TRC20 USDT, আরেকটা থাকবে সোলানা SPL, আর হচ্ছে TUFT আমাদের ট্রেজার টোকেন। এই 4টে ছাড়া আমাদের আর কোনো কিছু ট্রাস্ট ওয়ালেটে থাকবে না। যদি ওই 4টে বাদে আর যেগুলো দেখবো সেগুলো সঙ্গে সঙ্গে ডিজেবল মারবো, কোনো গল্প নেই। আর হচ্ছে আপনি দেখবেন প্রেফারেন্সের মধ্যে গিয়ে যেখানে আমরা দেখালাম যে কোথায় আমাদের ইয়েটা থাকে, তার তলায় ওই অ্যাকাউন্ট সেটিংসে, ওই সেটিংস এর মধ্যে গিয়ে যেখানে আমরা ওয়ালেট সেটিং, তার তলায় দেখবেন লেখা আছে প্রেফারেন্সেস। ওই প্রেফারেন্সের মধ্যে গিয়ে দেখবেন 3 বা 4 নাম্বারে আছে DAPP আছে, যেটা ওখানে গিয়ে মেন যে বটনটা আছে এনেবল করা আছে ওটা ডাইরেক্টলি ডিসেবল করে দেবেন, গেল। আর সিকিউরিটিতে গিয়ে ডাইরেক্ট যে আমাদের সিকিউরিটি মাধ্যম 3টে আছে, ওখানে স্ক্রিন লক ইমিডিয়েট করে দেবেন, কাজ শেষ স্ক্রিন লক। আপনি যদি টেস্ট ওয়ালেট ইউজ করছেন 3 সেকেন্ড যদি না, বা 3 সেকেন্ড বা 5 সেকেন্ড যদি আপনি টাচ না করেন, অটোমেটিক লক হয়ে যাবে, সেটা করে দেবেন। বায়োমেট্রিক এবং পাসকোড দুটোই সব ওপেন রাখবেন, অর্থাৎ বায়োমেট্রিক পাসকোড দুটোই লাগবে, তবে আপনার ট্রাস্ট ওয়ালেট ওপেন হবে। আর হচ্ছে যেটা আমরা হচ্ছে গিয়ে নামের পরিবর্তন যেটা করি, প্রত্যেকটা নাম কি দিয়েছে সে নামটা পর্যন্ত টুকে রাখবেন। শুধু এই নয় যে আমি শুধু ফ্রেশ লিখে রাখলাম, কেননা আপনারা যদি গুগল ড্রাইভ ম্যানুয়াল সেটিং করেন এবং যেখানে আমাদের ফ্রেশটা সেটিং করে রাখতে হয়, অ্যাক্টিভ করে রাখতে হয় দুটো, ওখানে করলে কিন্তু সেই যদি মেলটা দিয়ে আমরা ওপেন করি ডাইরেক্টলি কিন্তু ট্রাস্ট ওয়ালেট অটোমেটিক ওপেন হয়ে যাবে ওখানে, আপনাকে ফ্রেশও লাগে না, কিছু লাগে না। আলিউল ভাই আমি ঠিক বলেছি তো? যদি গুগল ড্রাইভে সেভ থাকে ডাইরেক্ট নিয়ে নেয়। গুগল ড্রাইভ মানে বিষয়টা কোন বিষয়টা বলছেন আরেকবার বলুন একটু। বিষয়টা বলুন। ট্রাস্ট ওয়ালেটে যেখানে আমরা ফ্রেশ বলছি, ট্রাস্ট ওয়ালেটে যেখানে আমরা ফ্রেশটা সেটিং করি, অ্যাক্টিভ করি, ওর উপরে হচ্ছে কি ওখানে ওই বিষয়টা বলি স্যার একটু। ওটা যেটা উপরের ম্যানুয়াল, নিচের ম্যানুয়াল সেটিং আছে না, ওটাই বেস্ট। ওখানে উপরের সেটিংটা না করাই ভালো। বাই চান্স যদি আমাদের ইমেলটা কেউ হ্যাক করে, স্যার ওটা উনি পুরো অ্যাক্সেসটা পেয়ে যাচ্ছেন। দাদা তার জন্য তো ইমেলটাও আমরা সেটিংসটা সিকিউরিটি করিয়েছি দাদা। তার জন্যই তো এমন সিকিউরিটি লাগিয়েছি, 2 স্টেপ ভেরিফিকেশন থেকে আরম্ভ করে আমাদের যে পাসওয়ার্ডটা থাকবে সেটাও তো সেইভাবে করেছি। প্লাস গুগলের মধ্যে গিয়ে আপনি নিজে দেখিয়ে দিয়েছিলেন যেটা, যে অযাচিত কোনো লিঙ্ক যেন আমার এসে না ঢোকে। মানে আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি যে সব থেকে বেস্ট হলো ম্যানুয়াল সেটিং, উপর কাটটা না করাই বেস্ট আমার হিসাবে। ম্যানুয়ালটা হচ্ছে কি, ম্যানুয়ালটা কোনো জায়গায় থাকবে না, শুধু আমার কাছে থাকবে। আচ্ছা, যাদের দুটোই করা আছে তাদের ক্ষেত্রে কি করা যাবে? অসুবিধা নেই, করা আছে, অসুবিধা নেই। মানে আমি এই কারণে করতে মানা করছি, বাই চান্স যদি আমাদের ইমেলটা কেউ হ্যাক করে, তাহলে আমাদের ওই ট্রাস্ট ওয়ালেটের মানে এইটা অ্যাক্সেসটা পাবে না।
আর যদি আমাদের বাই চান্স ইমেলটা হ্যাক হয়ে যায় দাদা তাহলে ইমেলটা ওটারও অ্যাক্সেসটা পেয়ে যাচ্ছে। আমি নিজেই করিনি ওই উপর কার্ডটা, ম্যানুয়ালটাই রেখেছি। না তার জন্য তো দাদা আপনার ফোনকে সুরক্ষিত রাখতে গেলে তো ইমেলটা আগে সুরক্ষিত রাখতে হবে। তার জন্য তো অবশ্যই ইমেল সুরক্ষার যে ভিডিও সেটা দেওয়া হয়েছিল না, ইমেলটা কিভাবে আমরা সুরক্ষিত করব। ইমেলকে সহজে হ্যাক করা যায়, ঠিক আছে। ইমেলকে অনেক ক্ষেত্রে যেহেতু আমাদের অনেক কাজে লাগে, তো ইমেলটাকে হ্যাক করতেই পারে, কিন্তু আমাদের যে ম্যানুয়াল সেটিংটা আছে কি না, ওটা তো আমার কাছেই থাকছে। হুম 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 এখানে একটা বুঝার আছে স্যার। ঠিক আছে। ইয়ে আলুলদা গেল। আচ্ছা একদম একদম। ওটা আরেকদিন ধরবো, ওটা আরেকদিন ধরবো, ওটা বিস্তারিত আলোচনা। ওটা তাহলে আরেকদিন টপিকটা যখন উঠলো আমি লিখে রাখছি, ওটা করব। গেল। তারপরে হচ্ছে আমরা এসেছিলাম যে স্ক্যাম থেকে বাঁচতে গেলে তাহলে আমাদেরকে কি কি করতে হচ্ছে, যে ট্রাস্ট ওয়ালেটের মধ্যে যেগুলো আসছে ওগুলোকে তো আমরা উড়িয়ে দিচ্ছি, গেল ওটা চলে গেল। আর এটা মোটামুটি এটা একটু আমাদেরকে সবাইকে মনে রাখতে হবে যে যেখানে দাঁড়িয়ে আছি আমরা এই মুহূর্তে, সবাই বারবার একই কথা বলছি, ভালো লাগে না এক কথা বলতে, তাও বলতে হয় কারণ নতুন অনেকে আসে। আর সেখানে দাঁড়িয়ে দয়া করে সবাই সবার অ্যাকাউন্টটা রাখুন, নতুন করে কিছু বলার নেই। আপনারা সবাই মোটামুটি সমস্ত মিটিং এ গিয়ে শুনতে পাচ্ছেন যে আমাদের ভবিষ্যৎটা কিন্তু এত সুন্দর জায়গায় ট্রেজার যে ভেবে রেখেছে তা চিন্তার বাইরে। এবং সবাই আস্তে আস্তে ফিরেও আসবে, কোনো অসুবিধা নেই। বাট আমাদের দায়িত্ব প্রত্যেকের গ্রুপকে মিটিং এ নিয়ে আসা এবং বাংলাকে জাগরিত করার। এবং আমরা যে আজকে এই যে প্রত্যেক দিন মিটিং এ 180 জন 200 জন করে আসি, এরাই হচ্ছে কিন্তু আমাদের সেই স্রষ্টা, সেই মহান ব্যক্তি তারা, যারা কিন্তু এই হেল্প গুলো করবে। বারবার তেল মেরে মেরে প্রচুর লোকের কাজ হচ্ছে না, তারা আসতেই চায় না, কথাই শোনে না, এত বেশি বুঝে গেছে সব। আর কোনো বিষয়ে অল্প জ্ঞান রাখলে সেটা প্রচন্ড ভয়ঙ্করের কাজ হয়, সেটা আমরা সবাই জানি। কিন্তু সেই জ্ঞানটাই যদি আমরা না নিই তাহলে কাজ করবোটা কি করে। তা সেই জায়গায় আপনারা একটু, আমি বারবার করে বলছি, আগের দিনের মতো আজকেও বলছি, সময়ের সারাদিনে অন্তত 2 ঘন্টা সময় ব্যয় করুন, তাদেরকে মিটিং এ নিয়ে আসুন, তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করুন এবং এই বিষয়ে সমস্ত ভাবে ওয়াকিবহল করার চেষ্টা করুন, যাতে ভবিষ্যতে আমাদের এই যে সুযোগটা এসছে সেই সুযোগটা যেন আমরা সবাই নিতে পারি। সারা ভারতবর্ষে সবাই বলে বেড়ায় যে 2%-এর উপরে কেউ এর সুযোগ নিতে পারে না। অর্থাৎ আমরা যে এই যে আমরা যে কটা লোক আজকে মিটিং এ এসে জ্ঞান নিচ্ছি, তার মধ্যে অনলি 2% লোকই আমরা ঠিক করতে পারবো, দাঁড়াতে পারবো বা এত কামাতে পারবো। অঙ্কটা তাই বলে, তার উপরে নয়। কিন্তু আমি চাইবো আমাদের এই বাংলা গ্রুপের যেন 100 জন যদি থাকে, 100 জনই এখান থেকে বেরিয়ে যাবে, 100 জনই দাঁড়াবে। আর কে কোন গ্রুপে কি করলো দেখার দরকার নেই, আমার গ্রুপে যারা আছে তারা প্রত্যেকে দাঁড়াবে। এটাই হচ্ছে আমার মেইন উদ্দেশ্য। সেই জায়গায় দাঁড়িয়ে গ্রুপে সবাইকে অ্যাড করুন, আমাদের হাতে টাইম নেই। কারণ অটোমেটিক যে মুহূর্তে নোটিশ আসবে আমরা কিন্তু আস্তে আস্তে এখান থেকে কিন্তু কাট অফ হবো। কদিনের জন্য, অন্তত মিনিমাম 1 মাসের জন্য কিন্তু আমরা রেগুলারিটি এখানে টাইম দিতে পারবো না। কেননা তখন অলরেডি যে মুহূর্তে নোটিশ আসবে প্রত্যেকটা লিডার কিন্তু ছুটে ছুটে যাব আমাদের সেই দূরবর্তী সমস্ত জায়গায়, পকেটগুলোতে আমাদের টিম আছে, সেখানে যেতে হবে। সেখানে গিয়ে এক জায়গায় ডেকে তাদের সমস্ত কিছু বুঝিয়ে জায়গাগুলো সব কিন্তু রেডি করে দিয়ে আসতে হবে। সেটা কিন্তু আমাদেরকে করতেই হবে, কোনো উপায় নেই কিন্তু। এবং প্লাস আমার নিজের অ্যাকাউন্ট ঠিক করা, এবং আমি যে সেই সময়টা যখন আমরা মিটিং এ আমরা সেই শুভক্ষণের জন্য তৈরি হব, সেই সময়টা একটু নিরিবিলি থেকে নিজেদের কাজগুলো অ্যাকাউন্ট গুলোই করা। কেন প্রত্যেকের পরিবারে 2 জন 4 জন 5 জন করে আছে, 5টা অ্যাকাউন্টে অ্যাট এ টাইম ঠিক করে সেগুলো করা, সময় মতো সমস্ত কিছু করা। তার জন্য কিন্তু আমাদেরও প্রাইভেট কিছুটা টাইম দরকার পড়বে। তার মধ্যে এই যে 10 15 20 দিন আছে, অ্যাসেট ম্যানেজমেন্ট করে নিয়ে সেপ্টেম্বরের 7 তারিখে মাথায় রেখে আমরা কিন্তু টোটাল ভাবে যাতে এগোতে পারি সেটা কিন্তু খেয়াল রাখবেন। এই হচ্ছে ব্যাপার মেন। মোটামুটি এই ছিল ব্যাপার। আর একটা কথা, যেটা আমরা মহিমের কথা বললাম, আপনারা ঘরে ঘরে মোড়ে মোড়ে নিজেদের দিকে সমস্ত কিছু ঠিক করে একটা আন্দোলন তৈরি করুন। যে আন্দোলনটা হবে যে আমার 3000 যে নিয়েছো সেই 3000 ফেরত দাও। যারা 3000 খেয়ে বেরিয়ে গেছে, কার জুনিয়র, কোন জুনিয়র তার সিনিয়রের ফোনে গিয়ে 5000টা ক্লেম করিয়েছিলেন সেটা খেয়াল করুন এবং সেটা মনে করান। পরের 3000 যদি আপনি না পেয়ে থাকেন তাহলে জেনে রাখবেন সেটা ওই সিনিয়রের পকেটে গেছে। একদম স্ট্রেট কাট বলে দিলাম, সেই সিনিয়রের পকেটেই গেছে।
নিজেরা শুধরান এবং ভবিষ্যৎ প্রজন্মকে আজকে তারা অন্তত 3000 3,000 কয়েন টাপ সেটা টোকন, দেওয়ার ব্যবস্থা করুন। তারা যারা 3000 টাপ টোকন নিয়েছে যদি এই টাইমে দিয়ে দেয় তো বেস্ট, পরবর্তীতে কিন্তু আরো অসুবিধায় পড়বে। যারা নিয়েছে অবশ্যই ওদেরকে দিয়ে দেওয়া দরকার হ্যাঁ, 3000 কোম্পানি তো টাপ টোকন। করছে, অডিট করছে। অডিট এটা মনে রাখবেন না, এই লেট শুধু শুধু হচ্ছে না, অডিট শুধু স্পার্ক লিস্টিং এর জন্য হচ্ছে না, অডিট ইন্টারনালি কোম্পানি চালাচ্ছে, যে একাধিক 3,000 কোণে ওয়ালেটে গেছে, ওরা কিন্তু সেটা দেখবে। এটা যদি ভেবে থাকেন যে আমি আলাদা একটা অ্যাড ওয়ালেট করব ট্রাস্ট ওয়ালেটে, যেটার সাথে আমার ট্রেজারের লিংক নেই, আমি সেটাই করব, সেটাও যদি আপনি ঢোকান, আপনি কিন্তু ছাড় পাবেন না যদি একটাই ঢোকে। কেননা কোম্পানি কিন্তু ঠিক খুঁজে বের করে ফেলবে। কেন 5,000টা যখন আপনি ক্লেম করিয়েছিলেন, তখন কিন্তু এটা মনে রাখবেন, আপনি কিন্তু আপনার ডিভাইস থেকে করিয়েছিলেন, আপনি কিন্তু ছাড় পাবেন না। তাই শুধরানোর একটাই উপায় আছে বললাম, সেটা আমি বলে দিলাম একটু আগে, সেটা করে শুধরান। আর যদি দেখেন চেপে যাবেন, আপাতত চেপে গিয়ে যা চলে গেছে চলে গেছে, ছেড়ে দিন, শুধু নিজের অ্যাকাউন্টটাকে সুরক্ষা রাখুন, কিন্তু টিমের যেন ভবিষ্যতে আর কেউ না পস্তায় সেই জায়গাটা করান, তাহলে দেখবেন সবাই বেঁচে গেছেন এবং ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সুরক্ষিত থাকবে। দিবাংশুদা, মোটামুটি আমি আজকে এটুকুই বক্তব্য রাখছি, এর বাইরে কিছু রাখবো না। যদি হ্যাঁ, বলছিলাম কি ওই বিষয়ে কি আমি একটা ভিডিও দিব যে কিভাবে সবাই সুরক্ষিত হবে লোকের টাকা ফিরিয়ে দিবার পরে? একদম একদম, খুব ভালো হয়। আচ্ছা, কালকে দিয়ে দিব। একদম 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 একদম, ঠিক আছে, ওকে ওকে। তোমাকে অনেকগুলো টপিক দিয়ে আছে, সেগুলো ডায়েরি করেছো তুমি? সব মনে ডায়েরিতে লিখেছো দা? তোমাকে আমি 4-5টা টপিক দিয়ে, আমি এনএফটি মনে থাকলে ক্রিয়েট আবার ডায়েরিতে করতে 4-5টা টপিক দেওয়া আছে। আমি এনএফটিও ক্রিয়েট করতে জানি, অলরেডি একটা করেছি আমি, ঠিক আছে, অসুবিধা নেই, তাই ঠিক টাইমে ভিডিও দিয়ে দিব। অন্তত কেন সময় তো নেই, 4-5টা ভিডিও পেন্ডিং আছে দাদা, ওগুলো সব ক্লিয়ার করে দিও তুমি প্লিজ। আচ্ছা আচ্ছা, আচ্ছা, মোটামুটি এই ছিল আজকের বিষয়। আর কারো কোনো যদি বক্তব্য থাকে, বিপ্লব দা তুমি কিছু কোশ্চেন দাও না, আমি আজকে আর পারছি না, খুব কষ্ট হয়ে গেছে আমার। তুমি একটুখানি কোশ্চেন অ্যান্সার গুলো নাও তো, অনেকের রয়েছে। মোটামুটি আজকে এই পর্যন্ত থাক, আবার কালকে দেখা যাবে। মোটামুটি যারা কোশ্চেন অ্যান্সার গুলো করো সব। হ্যাঁ, আমিও চাইছিলাম যে রাত তো অনেক হলো, 11:30 বাজে। তো আমরা তো বেশ অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম। আমাদের আশিক ইকবাল স্যারও আছেন, ইউসুফ স্যারও আছেন। তো আমি সকলের মতামত নিয়ে আমি ভাবছিলাম যে আজকের মিটিংটা এখানেই এন্ড করব। তারপরেও এখানে 6জন আমাকে এখানে হ্যান্ড রাইজ করেছেন। এই 6জনকে আমি অ্যালাউ করছি। আবার গৌতম ঘোষ চলে এসেছেন, সোমনাথ ঘোষ। আমি 6জনকে অ্যালাউ করছি। 6জনের বেশি আমি আর কাউকে নেব না। আমি 6জনেরই মাইক অন করে দিয়েছি। আপনারা আপনাদের যে কথাবার্তা গুলো আছে সেগুলো সংক্ষিপ্ত আকারে বলবেন, বলে শেষ করবেন প্লিজ। হ্যালো স্যার, হ্যালো। একজন একজন করে বলবেন, ঠিক আছে? আমি আর কাউকে অ্যালাউ করবো না, ঠিক আছে? বলুন প্লিজ। স্যার আমি অনেকগুলো মন্ডল বলছি স্যার। হ্যাঁ বলুন। স্যার আজকে স্যার আমি বাইনান্স থেকে স্যার $50 কিনেছি। স্যার ওই ডলারটি ট্রাস্ট ওয়ালেটে ঢুকিয়েছি। দিয়ে স্যার টোকেন কিনছি, টোকেনটা কিনে যাচ্ছে না স্যার। কি করা যায়, একটু সাহায্য করলে খুব ভালো হয়। টোকেন কিনে রাখতে চাইছি। আপনার ওখানে বিএনবি আছে? না স্যার, বিএনবি নেই, আর তো স্যার ডলারও নেই বাইনান্সে। বিএনবি না থাকলে আপনি ইউএসডিটি টু জিএফটি সোয়াইপ করতে পারবেন। ওয়ালেটে ডলার রয়েছে তো ওখান থেকে $2 বিএনবি কিনিয়ে দাও, দিয়ে $48 ট্র্যাপ টোকেন কিনিয়ে দাও। প্রথমে আপনাকে ইউএসডিটি থেকে বাই করতে হবে বিএনবি বাই করে নেওয়ার পরে তারপরে আপনি ইউএসডিটি থেকে ট্র্যাপ টোকেনে সোয়াইপ করে নেবেন। স্যার কিভাবে কি করলে স্যার একটু ভিডিও স্যার দেখে দিলে খুব ভালো হয় স্যার। আমি স্ক্রিন শেয়ার করছি স্যার, দরকার পড়লে স্যার। স্যার বুঝতে পারছি না, বলুন। একটা ভিডিও আছে আমাদের গ্রুপে বা আমাদের ইউটিউব চ্যানেলেও আছে। ওখানে গিয়ে যদি আপনি দেখে নিতে পারেন, যদি না পারেন
আপনি আপনি আমাকে একটা হাই পাঠিয়ে দেন, আমি আপনাকে ওই ভিডিওটা পাঠিয়ে দেবো, আপনি ভিডিও দেখে দেখে করে নেবেন। এখানে গ্রুপে আপনি স্ক্রিন শেয়ার করবেন না। ঠিক আছে, আমি আপনার সাথে স্ক্রিন শেয়ার করবো, আপনার ইসে হাই পাঠিয়ে দিয়েছি স্যার। আপনি হাই পাঠিয়ে দিয়েছেন, আমি আপনাকে কালকে দেখিয়ে দেবো ভিডিও দিয়ে, আপনি ওই ভিডিওটা নিজে নিজে দেখবেন, দেখে নিজে নিজে শিখবেন। আমাদের ট্রাস্ট ওয়ালেট স্যার আছে স্যার, বাইনান্সে নেই স্যার কিন্তু। ঠিক আছে, আপনার ট্রাস্ট ওয়ালেটই থাক, আপনার ট্রাস্ট ওয়ালেটে সবকিছু করা হবে, কিভাবে করবেন আমি আপনাকে বলে দেবো, একটা ছোট্ট ভিডিও আপনাকে দিয়ে পাঠাবো, আপনি দেখে দেখে করে নেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, নেক্সট কে আছেন? আচ্ছা বিপ্লব দা, বিপ্লব দা গ্রুপে একটা কোশ্চেন এসছে। কোশ্চেনটা হচ্ছে যে স্যার আমাদের একটা কোশ্চেন ছিল, ওর কোশ্চেন হচ্ছে আদিত্য সরকার, উনি কোশ্চেন করেছেন, মনে হয় উনি নতুন এসছেন, সেই জন্য আর কি উনি কোশ্চেনটা করেছেন ওটা। সেটা হচ্ছে যে আমাদের টোকেন আর কয়েনের কাজ কি এবং কয়েনের রেশিও কি হবে, ঠিক আছে? তার সংক্ষেপে এই বিষয়ে কে বলবে? আমি আমি আমার আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে, ভালো লাগছে না। এইসব দা আমাদের যে ইউজ কেস গুলো আছে একটু সংক্ষেপে একটু একটু বলে দাও, তাহলে সে, যেহেতু সে একটা কোশ্চেন রেখেছে নতুন ছেলে, আমাদের টোকেনটা কি কি কাজে লাগবে, আমাদের ইউজ কেসটা কি আছে সেটা একটু একটু বলে দাও, আর রেশিও মোটামুটি কি থাকতে পারে সেটা একটু ধ্যান ধারণা দিয়ে দাও 2 মিনিটের মধ্যে। হ্যাঁ, আমাদের যে টাফ টোকেনের যেটা ইউজেস আছে সেটা হচ্ছে আমাদের যে রিজার্ভেশন, আমাদের যে ট্রেজার এনএফটিতে যে অ্যাক্টিভিটি গুলো হবে, অর্থাৎ রিজার্ভেশন থেকে আরম্ভ করে আমাদের অকশন যেটা হবে, আমাদের মিন্টিং এবং অন্যান্য যে এনএফটি তৈরি করে যেটা আমাদের ওখানে যে এনএফটি তৈরি করতে, এগুলোতে আমাদের টিএফটি টোকেনটা আমাদের লাগবে। ঠিক আছে, টিএফটি টোকেনে এখানে আমাদের ইউজেসটা হবে। তো সেই কারণে আমাদের টিএফটি টোকেনটা ট্রেজার এনএফটির জন্য ইম্পর্টেন্ট। আশরাফ ইউসুফ ভাই, হ্যাঁ স্যার, তুমি ক্রিপ্টোরিয়ান? আশরাফ ইউসুফ ভাই, তুমি ক্রিপ্টোরিয়ান? একটা টোকেনের বা কয়েনের মেন উদ্দেশ্যই হচ্ছে সেটা বার্নিং মেকানিজম এবং হচ্ছে গ্যাস ফি। বলছি স্যার, সেটা সংক্ষেপে একটু করে দাও যে আমাদের কোথায় গ্যাস ফি লাগে আর কোথায় বার্নিং মেকানিজমটা কাজ হয়। আমি ডিনার করছিলাম তো। ঠিক আছে তাহলে আমি বলে খেয়ে নাও, আমি বলে দিচ্ছি। আমাদের টোকেনের যে ইউজ কেস আছে ভাই, সেটা হচ্ছে, যদি তুমি থেকে থাকো, সেটা হচ্ছে একটা ব্লক চেনে থেকে একটা অ্যাপে হোক, এবং ক্রস ব্রিজ কানেকশন, মানে হচ্ছে পৃথিবীতে যত ব্লক চেন আছে তাদের মধ্যে তাদের যে কয়েন আছে, বিভিন্ন বহু কয়েন আছে পৃথিবীতে, সমস্ত কয়েন বা টোকেনে আমাদের যে নেটের বা ব্লক চেনের যে খরচা এবং স্পিড ডবল হবে, খরচা অর্ধেক হবে। তাহলে পৃথিবীর সবাই যারা ক্রিপ্টোরিয়ান আছে তাদের অ্যাসেট ম্যানেজমেন্ট তারাও করে, তাদের খরচা বাঁচানো এবং ইনকাম বেশি করার জন্য তারা আমাদের যখন ব্লক চেনটা ইউজ করবে, ইভেন আমাদের যে 1.5 কোটি কমিউনিটি আছে তারা যখন আমরা ইউজ করব, কারণ আমরা আগামী দিনে যে কাজই করি সেটা কিন্তু ব্লক চেনের মাধ্যমেই করব। সেই ব্লক চেনে যখন আমরা কাজ করব, সেটা টাকা তোলা হতে পারে, টাকা নেওয়া হতে পারে, ফান্ড ট্রান্সফার হতে পারে, এবং যতগুলো সেটা স্টেক হতে পারে, আর্নিং হতে পারে, রিজার্ভেশন হতে পারে, এ টু জেড কিন্তু আমাদের সমস্ত কিছু এই টিএফটি নিয়েই হবে। আর প্রত্যেকটা কাজ করতে গেলে কোম্পানি হয় সেটা থেকে আপনাকে কিভাবে প্রসেসিং ফি নেবে, অথবা ব্লক চেনে কাজ করতে গেলে আপনার কাছ থেকে গ্যাস ফিজ নেবে। অর্থাৎ আপনার এই টোকেন এবং বা কয়েন দুটোরই কিন্তু কোম্পানি তার কাজ সর্বতোভাবে নিয়ে এসছে। সারা পৃথিবীতে এখনো এমন কোনো কয়েন বা টোকেন জন্মায়নি যে একসাথে 10 থেকে 15 বা 20টা সেকশনে কাজ করবে। এই প্রথম কোনো কয়েন বা টোকেন আসছে যে তার এতগুলো কমিউনিটি প্লাস এতগুলো হচ্ছে ইউজ কেস নিয়েই আসছে, যেখানে কাজ করার ক্ষেত্রে কয়েন যেমন বার্নিং হয়ে কমতে থাকবে, তার ডিমান্ড বাড়বে, ইউজ কেস এত বেশি আছে, এত বেশি ইউজ হবে যে তার দাম কিভাবে কোথায় যাবে তার রেশিও শুনলে মাথা খারাপ হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। বিপ্লব দা, তুমি কোশ্চেন অ্যান্সার চালিয়ে যেতে পারো। হ্যালো স্যার, তাহলে আমরা ট্রেডটা করব কিসের উপরে, টোকেন না কয়েনে? হ্যালো, ট্রেড, ও আচ্ছা ট্রেড,
আপনার রিজার্ভেশন, সেটা না না, নোটিফিকেশনে বুঝতে পারা যাবে দাদা, ঠিক আছে? যেমন যেমন যদি যেমন ইউএসডিটি তে দেয় তাহলে, যদি ইউএসডিটি তে দেয়, এক সেকেন্ড, যদি ইউএসডিটি তে দেয় তাহলে ইউএসডিটিটা যখন আপনার উইথড্রলের দরকার পড়বে, ফ্রি জোনে গিয়ে ওই যেটুকু উইথড্রল আপনার দরকার তার সমপরিমাণ একটা স্টেক কিনতে হবে আপনাকে। সেই স্টেকটা লাইভে আপনাকে অকশনে দিয়ে যে ইউএসডিটি হবে, আপনি সেইভাবে ইউএসডিটি নিতে পারবেন। অথবা কি করতে পারে কোম্পানি, আমাদের রিজার্ভেশনটা টোটালটাই কিন্তু টিএফটি দিয়ে করে দিতে পারে। সেটা ভবিষ্যৎ বলে দেবে দাদা, কোনো হ্যাঁ চাপ স্যার নেই। সেটা ওটাই এক্সট্রা একটা কাজ হবে কোম্পানির, হ্যাঁ এক্সট্রা স্যার একটা সেটা বার্নিং বুঝতে পারলাম মেকানিজম স্যার। হিসাবে কাজে দেখবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ স্যার সেটা বুঝতে পারলাম, কিন্তু যেরকম এই ট্রাস্ট ওয়ালেটে আমরা বলুন বাই বলুন। সেল যাতে করি, ট্রাস্ট ওয়ালেটে যে আমরা বাই সেল করি, ওটা কি টোকেনে হবে না কয়েনে হবে? সবকিছু যখন টোকেন থেকে কয়েনে ট্রান্সফার হচ্ছে সব কয়েনে হবে। আপনি যখন যখন আপনি ওকে ওকে ইউজ স্যার, আমার করছেন উত্তর পেয়ে টাপটা, গেছি। আপনি বিএনবি ইউজ করছেন না? হ্যাঁ হ্যাঁ, বিএনপিটা আমার তো উত্তর আগে পেয়ে টোকেন গেছি। ছিল, এখন কি? এখন তো কয়েন হয়ে গেছে না? হুম, ঠিক আছে স্যার, আমার উত্তর পেয়ে হ্যাঁ, গেছি। একদম সেম টু সেম। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নমস্কার স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো একদম ক্লিয়ার আছে, বলুন বলুন। স্যার বলছিলাম, আমার যখন আমি 3,000 টাকা ক্লেম করেছিলাম তখন আমার বাইন্যান্স করা আছে, ঠিক আছে? আমার কি ওই বাইন্যান্স থাকলে কোনো অসুবিধা নেই তো, না আবার পুনরায় আমি ট্রাস্ট ওয়ালেট কানেক্ট করবো? আলিউল স্যার উত্তরটা দিয়ে দিন। বিষয়টা হচ্ছে যেটা কি দেখা গেল কি ওই মাসে কোম্পানি ইউএসডিটি উইথড্রল দিচ্ছে, ঠিক আছে? তো আপনি BIP20 থেকে উইথড্রলটা নিতে পারবেন না, যেহেতু আপনার ওখানে এ করা আছে। বা টিএফটি যদি আপনি উইথড্রল নেন, দুটোর মধ্যে একটা পাবেন, ইউএসডিটি বা টিএফটি। মানে অ্যাড্রেস হচ্ছে, আর টাক্স ওয়ালেটের যে অ্যাড্রেসটা আছে না, মানে BIP20 আর টিএফটি অ্যাড্রেস দুটোই হচ্ছে সেম। ওই কারণে যখন উইথড্রল মারবেন ভিতর থেকে, যদি আপনি টিএফটি উইথড্রল মারেন তো টিএফটি আসবে, ইউএসডিটি উইথড্রল করেন তো ইউএসডিটি আসবে। টাক্স ওয়ালেটের এটাই হচ্ছে মজা, আর বাইন্যান্সে ওটা পারবেন না। ইউএসডিটি উইথড্রল তাহলে নিলে কি ইউএসডিটি পাবেন, অবশ্যই টাক্স ওয়ালেট ওটা করতে হবে। তাহলে স্যার পুনরায় তাহলে ট্রাস্ট ওয়ালেট কানেক্ট করবো, তাই তো? হ্যাঁ, টাক্স ওয়ালেটও করতে হবে। ওখানে উইথড্রল নেওয়ার পরে, ওখানে উইথড্রল আলিউল দা, নেওয়ার পরে, হ্যাঁ বলো। আলিউল দা আরেকটা ব্যাপার আছে, সেটা আলিউল দা আরেকটা ব্যাপার আছে যে দেখুন, আপনারা উইথড্রল কোথায় নেবেন সেটা আপনার ম্যাটার। আপনি অবশ্যই ট্রাস্ট ওয়ালেটেও নিতে পারেন, অপশন রয়েছে, সে অসুবিধা বাইন্যান্সেও নেই। নিতে পারেন। কিন্তু হ্যাঁ, অসুবিধা যাদের নেই, ছোট, আরো কিছু এটা অপশন হচ্ছে আছে। তাদের ক্ষেত্রেই প্রযোজ্য, যাদের কম ফান্ড, তাদের কম ফান্ড। কিন্তু যাদের বেশি ফান্ড, সেটা তো ম্যানেজ করতে হবে আপনাকে। আপনি যদি ট্যাক্স ফাঁকি দিতে চান তাহলে কিন্তু আপনার ডিসেন্ট্রালাইজেই যেতে হবে। তার জন্য হচ্ছে কিন্তু ট্রাস্ট ওয়ালেট। আর যারা অবশ্যই কম ফান্ড আছে তারা আপনারা ইউজ করতেই পারেন, কিন্তু ভবিষ্যৎ যেখানে যাবে সেখানে এখন থেকে আপনার, দেখুন আপনি আমাদের এক্সচেঞ্জ ইউজ যখন করবেন আপনাকে কেওয়াইসি করতেই হবে, ও ভারত সরকারের কাছে সব জমা পড়বে। আপনি বাঁচতে পারবেন না দাদা। দিন যত যাচ্ছে, প্রযুক্তি যেখানে যাচ্ছে, আস্তে আস্তে সবার জন্য ফাঁকি মারার দরজা কিন্তু বন্ধ হবে একদিন। থ্যাংক ইউ ভেরি মাচ। কোম্পানি কিন্তু স্যার আমাদেরকে ট্যাক্স ওয়ালেটের দিকে ইশারা করছে। তাহলে স্যার আমি পুনরায় তাহলে ট্রাস্ট ওয়ালেটটা কানেক্ট করি না তাহলে? অবশ্যই অবশ্যই। ধন্যবাদ স্যার, এইটুকু জানাচ্ছিলাম। হ্যালো স্যার, হ্যালো বলুন স্যার, বলুন। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি, বলুন। বলছি আমার একটা আইডি, প্রথম যখন অ্যাকাউন্ট খুলি নাম্বার ভুল আছে, ফোন নাম্বারটা। ওটা আপনার সঙ্গে কথা হয়েছিল এর আগে একদিন, দিয়ে বললো পরে যখন ঠিক আসবে ওটা বলে দেবো। ওটা কি এই মুহূর্তে ঠিক করা যাবে? আপনার আইডির ভিতরে নাম্বারটা ভুল আছে? হ্যাঁ, ফোন নাম্বার একটা অক্ষর ভুল দিয়ে ফেলেছে, ওই জন্য আইডিটা। ওটা যখন কোম্পানির কোনো হেল্প সেন্টার যখন অ্যাক্টিভ হবে তখন এটা আপনাকে জানিয়ে দেওয়া হবে। তাছাড়া এখন হবে তো না। তাহলে অসুবিধার কারণে এমনি সব নাম্বার ঠিক আছে, ইমেলে। ইমেলটা আছে তো আপনার? ইমেল থাকলে সেরকম অসুবিধা নেই। হ্যাঁ, ইমেলে সঠিক নাম্বারটাই আছে। ইমেল থাকলেই হবে, কোনো অসুবিধা নেই। ইমেলের ভিতরে তো আপনার ওই নাম্বারটা আছে আশা করি। হ্যাঁ বলুন। আলিউল দা এখানেও একটু হেল্প করে দিই দাদা। ফোন নাম্বারটা এখানে কোনো ইস্যু নাই, যে কোনো 10টা নাম্বার দেবেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায় এখানে, ঠিক আছে? ফোন নাম্বারে কোনোদিন আপনার ওটিপিও আসে না, কিচ্ছু আসে না।
স্যার আর একটা প্রশ্ন ছিল আমার। আমার কিন্তু রিজার্ভেশন করা নেই একদিনও, ঠিক আছে? আমি একবারই করেছি, একদিন ট্রেজার ফান্ড হিসেবে উইথড্রল নিয়েছি। তো ওই পয়েন্টটা কি বাড়াতে হবে? আচ্ছা, সামনে যদি মাসে দেখা যাচ্ছে যে ইউএসডি টু উইথড্রল দিচ্ছে, তাহলে অবশ্যই আমাদের পয়েন্টের দরকার পড়বে। পয়েন্টের দরকার পড়বে, তাহলে পয়েন্টের যে ফ্রি একটা পয়েন্ট করা যায় ওইটা কি করে রাখবো? না, ফ্রি কোনো পয়েন্ট পাওয়ার রাস্তা নেই। ওটা ভুলবশত সিস্টেম আপডেটের কারণে এক টাইমে হচ্ছিল যে কেউ 10-15 হাজার টাপ টোকন বললো, তো 2-1 জন কি 10 জন পেয়েছিল 5 পয়েন্ট করে। না, একটা আজকেই করলো, ওই যেখানে পয়েন্টে দেখা যায় রিজার্ভেশন করলে, ওখানে 245 ছিল। ও আপনার নিচে যদি মেম্বার থাকে আর উনি যদি রিজার্ভ করছেন, তাহলে হ্যাঁ আপনি করছি। ওটা ক্লিয়ার করে 5 পয়েন্ট পাবেন। ওনার 15 পয়েন্ট বাড়লো, 60 হলো, 45 ছিল 60 হলো, ওই জন্যই আমি আর জিনিসটাকে জানি। আপনার যদি নিচে মেম্বার থাকে রিজার্ভেশন করছে, তাহলে আপনি ওটা ক্লিয়ার করে 5 পয়েন্ট করে পাবেন প্রত্যেকদিন। দুজন করছে, আমার নিচে যারা আছে দুজন করছে, আমি 2 লেভেলে আছি। আর আচ্ছা, বাকি ওটা তো ডলার আপনাকে লেভেল, ক্লিয়ার করতে হবে। তাহলে ওটা পয়েন্টটা ওটা বাড়বে, পাচ্ছেন না? তাই তো স্যার? হ্যাঁ, শেয়ারটা করতে জানেন না কিভাবে হ্যাঁ, করতে হয়? শেয়ারটা করতে জানি, হ্যাঁ, যে জেনে নিচ্ছে। আমি জানি, আমি কিছুই জানি না সম্বন্ধে। আমি একটা ছেলের সঙ্গে আমার খুব কাছের, তার সঙ্গে টোটাল কাজটা আমি করি। আমি ফোনে আমি কোনো কিছু করতে জানি না। তবে দাদা একটাই কথা বলবো, নিজেকেও একটু শিখতে হবে দেখে দেখে। নিজে এই শিখা আপনাদের কাছ থেকে একটু একটু শিখছি, মিটিং শুনে অনেকটাই এগিয়ে গিয়েছি, আমি কিছুই জানতাম না। আর স্যার আচ্ছা, একটা কথা বলছি এই মিটিংটা হয়তো অনেক সময় কাজের ইতে অনেক সময় বেরিয়ে চলে যায়, 2-10 মিনিট গ্যাপ হয়ে যায়। এটা কি ইউটিউবে থেকে আমি কিন্তু পুনরায় দেখে এখন আর পাচ্ছি না, এটা ইউটিউব থেকে কি ছাড়া হয়? আপনাকে একটা আমি হাই করেছি। কিছুটা জিনিস কালকে একবার আমাকে কল করবেন টেলিগ্রামে। ঠিক আছে, কিছুটা ঠিক আছে, আপনাকে সব সিস্টেম গুলো বলবো, ওগুলো করে রাখবেন। ঠিক আছে, কালকে একবার ঠিক কল আছে। করবেন। থ্যাংক ঠিক ইউ, আছে। থ্যাংক ইউ। নেক্সট আপনাদের যদি কিছু জানার থাকে তো বলুন। হ্যালো, লেকিন দাদা বাংলাদেশ থেকে বলছিলাম, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, বলো। ওই আমাদের ইয়ে আমাদের এলাকার এক লোক আপনার ওই আইডি আপনার 3,000 টোকেন ক্লেম করছে। ক্লেম করার পর সে তার আইডিতে কোনো কাজ করে না, বুঝছেন স্যার? হ্যাঁ, হ্যাঁ, কাজ না করলে ওই আইডিটা আমি আপনার কিনে নিয়েছি। কিনে নেওয়ার হ্যাঁ। পরে ওই তার যে জিমেল ছিল, তার জিমেল সহ আর কিনেছি আর কি। জিমেইলের পাসওয়ার্ড, জিমেইল প্লাস আইডির পাসওয়ার্ড সবকিছু আমার যাই ফোনে হোক, জেনে ওনার ইমেলটা নিয়েছেন, জি ঠিক জি আছে। ইমেল পাসওয়ার্ড নিছে। হ্যাঁ, আপনাকে এবার যেটা করতে হবে, ওই ইমেলের ভিতরে ওখানে নাম্বারটা চেঞ্জ করতে হবে। উনার নাম্বারটা চেঞ্জ করে ওখানে আপনার নাম্বারটা ভরে দিলেই পুরো ক্যাপচারটাই তোমার হাতে চলে এলো। এখন স্যার ওই সেই আইডিটা আমি ইউজ করতেছি আর কি। এখন ওই ওয়ালেট অ্যাড্রেস চেঞ্জ করছি, প্লাস আর ওই জিমেইল তো আগেরটাই আছে। তারপর বাউন্ড ওই সবই বাউন্ডিং ঠিক আছে, এগুলো সবই ঠিক আছে। মেন হচ্ছে মেলটা এখন অব্দি উনি যদি মনে করে কি আমি খুলবো, তো খুলতে পারবে। জি না, আজকে মেইলটা হয়তো, আমি করছি স্যার। হ্যাঁ বলো। মেইলটা আমি তার কাছ থেকে নিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করছি, প্লাস গুগল অথেন্টিকেশন, প্লাস সবই টু ঠিক আছে। ফ্যাক্টর পাসপোর্ট উনি আবার চেঞ্জ করতে পারবে। পাসপোর্ট উনি আবার চেঞ্জ করতে পারবে, যেহেতু উনার নাম্বার আছে ওখানে, ঠিক আছে। জি না তার স্যার, জন্য ওটা আপনাকে ইউজ যেটা দেওয়া করতে নাই। হবে, না না আমি শোনো, কথা আগাবো না, যেটা বলছি ওটা শুনে নাও। যেটা করতে হবে ওটা করতে হবে। জি স্যার বলুন। আপনি রিকভার নাম্বারে যাবেন, প্রথমে আপনার নাম্বারটাকে ওখানে অ্যাড করবেন। অ্যাড করার পরে উনার নাম্বারটাকে রিমুভ করে দিবেন। জি এটা আপনাকে করতে হবে, আচ্ছা। ঠিক আছে স্যার। জি এটা স্যার নেক্সট আর কেউ আছেন, বলুন। স্যার আরেকটু স্যার স্যার কথা ছিল। হ্যাঁ বলো। স্যার ওই ওয়ালেট অ্যাড্রেস তো স্যার তারটা ছিল, পরে তো আমি আমারটা কানেক্ট করছি। এখন কিছু সমস্যা হবে? উনার মানে কি বললেন, আরেকবার বলেন। মানে স্যার ওয়ালেট অ্যাড্রেস যখন স্যার তার কাছ থেকে স্যার আইডিটা আমি কিনে নিয়েছি, তখন তো স্যার হ্যাঁ, তারটা কানেক্ট ছিল। তো যখন হ্যাঁ, কেনার পরে যখন আমি আবার সারি করছি, আমারটা কানেক্ট করছি ট্রাস্ট না ওয়ালেট। না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। জি স্যার, ঠিক আছে, ধন্যবাদ।
নেক্সট আর কেউ আছেন যে কিছু জানার আছে? আলিউল্লাহ রাত 11টা রাত 11টা বাজে আলিউল্লাহ। বিপ্লবদা মিটিংটা এন্ডের দিকে নিয়ে যাও, 11টা বেজে গেছে এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা একটা সোমনাথ প্রশ্ন ঘোষ উনি আমাকে কি বলছেন একটু শুনে নিন। ইসরাফিল শেখ, আলিউল্লাহ ইসরাফিল শেখ একটা প্রবলেম আছে, আমি তোমার নাম্বার দিয়েছি, ও তোমার সাথে কি যোগাযোগ করেছে? কে? ইসরাফিল শেখ, ওর হচ্ছে ট্রাস্ট ওয়ালেটে ডলার আছে কিন্তু টোকেন কিনতে পারছে না এবং এনবি করতে পারছে, খালি দেখাচ্ছে অ্যাপ্রুভ আপনার ইউএসডিটি। মনে হয় হ্যাঁ ওনার ওটা সেটিং করে এর কোনো দিয়েছে করে সমস্যা আছে। দিয়েছে হ্যাঁ ওটা করে দিয়েছে হ্যাঁ, আমি আপনার নাম্বার দিয়েছিলাম। ওটা করে দিয়েছে ওনার। ও আবার হ্যান্ড রেজ করেছে, আবার কি প্রশ্ন আছে দেখুন তো। ইসরাফিল শেখ হ্যান্ড রেজ করেছে। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি স্যার, এই আহ, আমার আর্নেজকে একটা স্টেক উঠিছে, তো ওখানে রিডিমিং লিখছে, হ্যাঁ ব্যালেন্সটা আসেনি। ওটা মোটামুটি কতটুকু টাইম পরে আসবে? আমি 24 ঘন্টা ওই 24 ঘন্টা 24 ঘন্টার মধ্যে চলে আসবে। 24 ঘন্টা না? হ্যাঁ ইসরাফিল যদি সমস্যা থাকে আপনি পরে আমাকে ফোন করে নেবেন, আমি সলভ করে দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আপনার সমস্যাটা তো করে দিয়েছি মনে হয়, যেটা টাপ টোকনের বিষয়টা। হ্যাঁ স্যার হয়েছে ওটা। আচ্ছা ওটা ওই ঠিক আছে। অ্যাড্রেসে এসেছিল না? মানে আমিও নিজে ভুলে যাই, এত মানুষ কল করে। আর ওই যে ওনার কি সমস্যা ছিল ওটা আলিউল্লাহ? ওইটা সোয়াইপ হচ্ছিল না, ওই জন্য ওটা সেটিং এর একটু ফল্ট ছিল। হ্যাঁ মানে ওই মাইনাস করা ছিল না? হ্যাঁ 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 ওকে ওকে ঠিক আছে। বিপ্লব বিপ্লব স্যার মিটিংটা এন্ডের দিকে নিয়ে যাও। এন্ড করুন। ওকে, ধন্যবাদ সবাইকে এবং সকল মেম্বারকেও অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এবং যারা আমাদের সঙ্গে ছিলেন প্রত্যেককেই আগামী দিনের শুভেচ্ছা ভালোবাসা। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। জয় ট্রেজার ফান্ড। জয় ট্রেজার ফান্ড। জয় ট্রেজার ফান্ড। গুড নাইট গুড নাইট। জয় ট্রেজার ফান্ড।